আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানাচ্ছি। বিশিষ্ট লেখক, প্রকাশক, পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সলের জন্মদিন এবং আহমদ হোসেন হেলাল যুক্তরাজ্য প্রবাসী লেখক, কবি, ওনার সংকলিত, ওনার সম্পাদিত যে কবিতা গ্রন্থ আছে বিশ্ব বাঙালির কবিতা, এই বইয়ের কাব্যগ্রন্থের দ্বিতীয় খণ্ডের পাঠ ও আলোচনা অনুষ্ঠানে সিলেটের গুণীজনদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সিলেটের সাহিত্য ক্যাফেতে একত্রিত হয়েছেন লেখক সমাজ। আমরা সেই অনুষ্ঠানটুকু সরাসরি দেখানোর চেষ্টা করব। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথেই থাকুন। এই পরিসরটি ছোট, আপনারা জানেন। এই পরিসরে আমরা অতিথিবৃন্দের আসন নির্দিষ্ট স্থানে আমরা আপনাদের আসন অলঙ্কৃত করাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আপনাদের সবাইকে স্ব স্ব আসন গ্রহণ করার জন্য বিশেষ অতিথি হিসাবে আমরা অনুরোধ জানাবো। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি ও সংগঠক জনাব আজিজুর রহমান সুন্দর। বিশেষ অতিথিরা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ সৈফুল করিম হায়াত। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি রাহনামা সাব্বির চৌধুরী মণি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি কবি ও সংগঠক শামীমা আক্তার জিনু, প্রিয়জন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কথাশিল্পী জনাব মোহাম্মদ আব্দুল হক। বেলাল ভাই নাম বাদ দিলেই চিনি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট লেখক, গবেষক এবং ঔপন্যাসিক কবি বেলাল আহমদ চৌধুরীকে। আসলে আমাদের ওই যে তাড়াহুড়ো করে লেখা তো নামের ধারাবাহিকতার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কবি মনিরা সিরাজ চৌধুরী রাজু। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সাইক্লোন সিলেটের সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক, গ্রন্থ প্রণেতা জনাব জাভেদ আহমদ ভাইকে। বিশেষ অতিথির আসন বিশেষ অতিথি না, উনি সংবর্ধিত অতিথি। আজকের ওনার জন্মদিন। সংবর্ধিত অতিথির আজকের যিনি জনাব বায়েজিদ মাহমুদ ফয়সল, বিশিষ্ট লেখক, কলামিস্ট, প্রকাশক এবং সংগঠক। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি স্কলারসুমের শিক্ষক জনাব মোস্তাফিজুর রহমান। আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি এবং নারী নেত্রী জনাব জাহানারা জায়গিরদারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট লেখক, সংগঠক এবং সিলেটে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপক তাসলিমা খানম বিথিকে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কবি কালাম আজাদের নাতনি ফাতেমা বেগম। সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যেই আপনাদেরকে জানানো হয়েছে যে আজকে মূলত যুক্তরাজ্য প্রবাসী কবি, সংগঠক, সাংবাদিক, ঔপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত বিশ্ব বাঙালির কবিতা দ্বিতীয় খণ্ডের পাঠ আলোচনা এবং সুরিদ আড্ডা। একই সাথে সিলেটের এই যে লেখক, প্রকাশক এবং অত্যন্ত জনপ্রিয় মুখ, বর্তমানে সিলেটের একজন ভালো সংগঠক হিসাবে যিনি ইদানিং সিলেটে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন, তার সাংগঠনিক দক্ষতার কারণে বায়েজিদ মাহমুদ ফয়সলেরও জন্মদিন। তা আমরা অনুষ্ঠানকে কোনো গতবাধা নিয়মে পরিচালনা না করে আমরা একই সাথে পাঠ আলোচনা চলবে, সুরিদ আড্ডা চলবে এবং বায়েজিদ মাহমুদ ফয়সলকে এই ফাঁকে ফাঁকে আমরা জন্মদিনের শুভেচ্ছাও জানাবো। শুরুতেই স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ছড়া কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক, তরুণ সংগঠক
মোহাম্মদ রিপন মিয়া। বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সৌদার খরিদ্দার। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। সম্মানিত সুধীজন, ছড়া কেন্দ্র সিলেট ও পাণ্ডুলিপি প্রকাশনার যৌথ উদ্যোগে আজকে বিশ্ব বাঙালির কবিতা বইয়ের কাব্যগ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন ও আমাদের লেখক, সংগঠক, প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের জন্মদিন উপলক্ষে মঞ্চে আসর অলঙ্কিত করেছেন ছড়া কেন্দ্র সিলেটের সভাপতি, আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সুধীজন। প্রথমেই জানাচ্ছি বসন্তের শুভেচ্ছা। ছড়া কেন্দ্র সিলেট হচ্ছে একটি সৃজনশীল সংগঠন এবং পাণ্ডুলিপি যে প্রকাশন, 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাহিত্যে ভালো একটি ভূমিকা রেখে যাচ্ছেন। একটি সৃজনশীল সংগঠন, প্রকাশনা হচ্ছে পাণ্ডুলিপি প্রকাশন। এই দুইটি একটি সংগঠন এবং একটি প্রতিষ্ঠান সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ভালো একটি ধারণা আছে। আর আমাদের বিশ্ব বাঙালির করছি না, সময় ক্ষেপণ করছি না, আপাতত এখানেই থাকুক। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অগ্রণী ব্যাংকের সিনিয়র এসপিও, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান। আমরা আজকের অনুষ্ঠানে ওনাকে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবারে আজকের বই সম্পর্কে মতামত বা অভিব্যক্তি কিংবা পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মুস্তাফিজুর রহমান, শিক্ষক, স্কলার্স হোম সিলেট। বিশ্ব বাঙালির কবিতা সম্পর্কে ওনার পাঠ প্রতিক্রিয়া, আলোচনা ছিল না। অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ের সঞ্চালক মহোদয়কে। চমৎকার একটি সঞ্চালনের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটি সঞ্চালিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা আজকে এমন একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছি যা হচ্ছে যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক, ঔপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত বিশ্ব বাঙালি কবিতা কাব্যগ্রন্থ দ্বিতীয় খণ্ডের পাঠালোচনা ও সুরিত আড্ডা। এবং সাথে সাথে আমরা আজকে শুভেচ্ছা জানাবো জন্মদিনের লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজিদ মাহমুদ ফয়সলের। যদিও ওনার জন্মদিনটা হচ্ছে 1 মার্চ, আমরা একদিন আগেই শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুভ জন্মদিন প্রিয় ফয়সল ভাই, আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। একটি চমৎকার দিনে একটি চমৎকার আড্ডার মাধ্যমে আজকের এই জন্মদিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি এবং চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন, বিশ্ব বাঙালির কবিতা। আসলে এই কাজটি হচ্ছে পৃথিবীতে যত সৃজনশীল কাজ আছে সবচেয়ে কঠিনতম এবং সৃজনশীল কাজ হচ্ছে একটা গ্রন্থ রচনা করা, এবং সেই কঠিন কাজটি সম্পাদনা করেছেন কবি আহমদ হোসেন হেলাল। এবং আমার বিশ্বাস এই বিষয়টি এবং এই গ্রন্থের প্রতিটি শব্দ এবং এই শব্দহীন শব্দগুলো আমাদেরকে আলোকিত করবে এবং সমাজের মানুষকে আলোর পথ দেখাবে। একটি ডিএসএলআর কাঠি যেমন একাধিক মোমবাতি জ্বালাতে সাহায্য করে, ঠিক তেমনি এই গ্রন্থটি একাধিক মানুষকে আলোকিত করবে, সেই প্রত্যয় ব্যক্ত করছি এবং সাথে সাথে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আসলে স্পেসটি ছোট হওয়ার কারণে আমাদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা মুস্তাফিজুর রহমানের কাছ থেকে সংক্ষেপে আজকের পাঠ আলোচনা এবং জন্মদিনের শুভেচ্ছা শুনলাম। আমাদের মাঝে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, সিলেটের অত্যন্ত পরিচিত মুখ কবি পপি রশিদ। আমরা আজকের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাচ্ছি। কবি পপি রশিদ।
এখন পাঠ প্রতিক্রিয়া জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সিলেটের বিশিষ্ট কবি লেখক, তরুণ কবি লেখক তাসলিমা খানম বিথিকে পাঠ প্রতিক্রিয়া শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। শুভেচ্ছা বক্তব্য তাসলিমা খানম বিথি। আসসালামু আলাইকুম, সবাইকে সবাইকে শুভেচ্ছা আজকে সোনালী সন্ধ্যায়। প্রিয় বাজিত ভাইয়ের জন্মদিন এবং পাঠ প্রতিক্রিয়া যুক্তরাজ্য লেখক কবি হেলাল ভাইয়ের। তো আমরা প্রতি বছরই বাজিত ভাইয়ের কোনো না কোনো এই মাসেই প্রোগ্রাম থাকে। তা আমার বিশেষ ভালো লাগে বাজিত ভাইয়ের প্রোগ্রামগুলো, যে আমি শুরুতেই বলছিলাম যে ওনার প্রোগ্রামগুলো সব সিলেটে সবচেয়ে গুণী মানুষদের মানে সমাবেশ হয়। তো আমার এটা যেন বিশেষ ভালো লাগে। আর বাইজিৎ ভাই আমাদেরকে যে ভালোবাসা দেন, সেই ভালোবাসা তারই তো করে আসতে হয়। আমি বিশ্বাস করি ভালোবাসা হচ্ছে সফলতাও নয় কিংবা দুর্বলতাও নয়, ভালোবাসা মানে আমার কাছে হচ্ছে আত্মসমর্পণ। তো বাজিৎ ভাই যাদেরকে ভালোবাসেন, তাকে যারা ভালোবাসেন, তার সেই সব প্রোগ্রামগুলোকে আমরা আসলে আত্মসমর্পণ করার জন্যই চলে আসি। কারণ বাজিৎ ভাইয়ের জন্মদিন হোক কিংবা প্রকাশক হিসেবে কোনো প্রবাসী দেশি লেখকদের প্রকাশনা অনুষ্ঠান হোক, তার সবচেয়ে কাছের প্রিয় মানুষদের তিনি ইনভাইট করেন। তো আমরা তাকে ভালোবাসি বলেই, তার প্রকাশনীকে ভালোবাসি বলেই, সাহিত্যকে ভালোবাসি বলেই আমরা আসলে ছুটে আসি। আমাদের সিলেটের সাহিত্য পাড়ার সব লেখকদের সাথে দেখা হয়, একটা প্রাণবন্ত আড্ডা হয়। সেই প্রাণবন্ত আড্ডা যাতে মিস না হয়, এই জন্য আমিও চেষ্টা করি সেখানে যুক্ত থাকার। যাই হোক, আজকে যে প্রোগ্রামটি হচ্ছে একটা বইয়ের পাঠ প্রতিক্রিয়া। আমি বইটি একটু দেখেছিলাম, উল্টে পাল্টে আমরা ছিলাম, দ্বিতীয় খণ্ডতেও আছি। আসলে প্রকাশক হিসেবে তার, কিন্তু এর বাইরেও বাজিৎ ভাই আরো অনেক দায়িত্ব পালন করেন। সবাইকে তিনি এক সারিতে একই হলরুমে নিয়ে আসার চেষ্টা করেন। তার এই যে সাহিত্যের প্রতি টান, ভালোবাসা, বইয়ের প্রতি ভালোবাসা, বইয়ের পাঠ প্রতিক্রিয়াতে প্রচার করে দেওয়া, এটা আসলে আমার মনে হয় একজন প্রকাশকের সার্থক করে তোলে, তার কাজকে এগিয়ে দেয়। আসলে আমি ছোটমুখী অনেক প্রিয় ব্যক্তিরা রয়েছেন, বক্তব্য দেবেন, বক্তব্য রাখবেন। তবে আমার আজকে মনে হচ্ছে যে জন্মদিন কার, এই প্রশ্নটি কারো চোখে লেগেছে কিনা জানি না। তো আজকে আমাদের এই মঞ্চে যারা আলোকিত হয়ে বসে আছেন, আমার মনে হচ্ছে কবি কালাম আজাদকে আজকে ভীষণ সুন্দর লাগছে। কারো চোখে পড়েছে তার জন্মদিন। তিনি 70-এর তরুণ, 70 না 72-এর পা দিয়েছেন। 78, বাবা, আমি তো ভাবছি 70-ই আছেন। তো আমার কাছে, আমি সবসময় আমার ব্যক্তিগতভাবে আমি হয় না যে কবি কালাম আজাদ সেদিনও প্রেমের কথা বলছিল। তো আমি মনে করি লেখকরা কখনোই বৃদ্ধ হয় না, লেখকরা সবসময় তরুণ, তারুণ্যদীপ্ত, তাদের মনে সবসময় প্রেম ভালোবাসার রং বসন্তের মধ্যে ছড়িয়ে থাকে। যেমন মনিয়াপাও কিন্তু নাতি পেয়ে গেছে, তাকে কি দেখলে মনে হয়? আমার কাছে এখনো মনে হয় না। আমরা কাশবনে গিয়েছিলাম, আমি সেদিন ছিল 33 না 7 ডিগ্রি গরমের। তো আমি বলছি আপা প্রচুর গরম, আমি যাবো না, গেলে অসুস্থ হব, তারপরে পরের দিন অফিস, সব মিলিয়ে আসলে ঝামেলা। আপা বলতেছে কিতা হোক তুমি, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা এখনো দৌড়াই না, তুমি এখন ইয়াঙ্গার একটা মেয়ে আর তুমি যেতেছি ইরানা। যাই হোক, সেদিন আপার সেই কথাটা আমাকে খুব লেগেছিল। আমি তারপর গিয়েছি। অবশেষে আমার দ্বিতীয় গ্রন্থ বের হচ্ছে, মায়াবিনী খোপার ফুল। সেখানে আমার এই বলেই দিচ্ছি আর কি, এটা আমার বলার ইচ্ছে ছিল না। সিলেটে আমি যতগুলো ভ্রমণ করেছি, ক্যামুসাস থেকে শেকরের সন্ধানে, তারপর আমাদের লেখক সংগঠনের মাধ্যমে আমি সেই সব লেখা ভ্রমণ কাহিনী দিয়ে আমার দ্বিতীয় গ্রন্থটি বেরিয়েছি। কাশবনে গিয়েছিলাম, মনিয়াপাড়, সেই লেখাটা আমি ছবি সহ গেছে, খেমুসাসের লেখা গেছে, আমাদের সাইক্লোনে বনবিহারে তারার ফুল গিয়েছে। তো আমার ভীষণ ভালো লাগছে যে আমি প্রথম বইটা বের করার সময় মনে হয়েছিল সবাইকে আমি উৎসর্গ, সাহিত্য পড়া সবাই আমার আপন, সবাই আমার ভালোবাসার মানুষ। তাই আমি উৎসর্গ পাতা আসলে লিমিটেড থাকে, এখানে তো সবাইকে দেওয়া যায় না, স্পেশাল কাউকে না কাউকে দিতে হয়। তো আমার সেকেন্ড বই বের করার পরে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। কারণ ভ্রমণ কাহিনীতে আমি প্রত্যেকের নাম আছে, বাজিৎ ভাইয়ের নাম আছে, আল মাহমুদকে নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল এক্সেলসিয়ারে, সেখানে যারা ছিল সিলেটে সাহিত্য পড়া প্রত্যেকটা ভ্রমণ কাহিনী যারা লেখক ছিল সবার নাম আসছে, এটা যেন আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি বেশি বলে দিচ্ছি আবেগের কথা, আমি আর বলতে চাই না। আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও প্রিয় নির্জন ভাইকে ধন্যবাদ, বাজিৎ ভাইকে ধন্যবাদ। তাদের স্নেহের বন্ধনে আমি সারা জীবন থাকতে চাই, যতদিন বেঁচে আছি আপনাদের ভালোবাসা আবদ্ধ রাখবেন, আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। এবং আজকের যার জন্মদিন, বাজিৎ ভাইয়ের জন্মদিনে কততম সেটা নাইবা জানলাম, তার প্রত্যেকটা জন্মদিন যেন এইভাবে বসন্তময় হোক, আমাদের সাথেই কাটুক, প্রাণী মানুষদের সাথেই কাটুক, সেই প্রত্যাশা। আবারও জন্মদিনের শুভেচ্ছা বাজিৎ ভাই, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা, শুভকামনা। ধন্যবাদ সবাই। অসাধারণ। আমাদের স্নেহের তাসলিমা খানম বিথির কাছ থেকে আমরা চমৎকার কিছু কথামালা শুনলাম।
বেটি আবার একটু কোথাও দিয়ে গেল কততম জন্মদিন। আসলে পুরুষদের ক্ষেত্রে জন্মদিনের এটা লুকানোর কোনো মানে হয় বলে আমি অন্তত মনে করি না। এটা আসলে জানা 40+ নি, 47, 47তম জন্মদিন। যাই হোক, এখন আজকের এই অনুষ্ঠানটি আসলে ছোট পরিসরে হলেও, হলটি ছোট হলেও এত এত গুণীজন আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন। আমার মনে হয় না যে অনেক বড় অনুষ্ঠানগুলিতে এই ধরনের জ্ঞানীজন এবং গুণীজনের সমাগম ঘটে বলে মনে হয় না। তো যাই হোক, আমরা এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য কথাশিল্পী মোহাম্মদ আব্দুল হক। শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কথাশিল্পী জনাব মোহাম্মদ আব্দুল হক। ওটা উপরে আমরা একটু মনে হয় আগুয়াইল দই একটু আগুয়াইল। আপনার একটু অসুবিধা ঠিক আছে? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তুমি কবি তবে তুমি প্রেমিক, যদি থাকো কবিতায় আছো তুমি বিপ্লবে, মানবতায় আছো আছো শস্যকণায়, আছো ধরণীর ধূলিকণায়। অল্প সময়ে বিশ্ব বাঙালির কবিতা দ্বিতীয় খণ্ডতে যে কয়টি কবিতা পড়েছি, আমার এইমাত্র পাঠ করা অংশটুকুর মধ্যে সব কবিদের এই অনুভূতিটুকু আছে। আমরা প্রেমিক, আমরা মানবতায় আছি, আমরা বিপ্লবীও, আমরা ধূলিকণায় মিশে থাকি, মাখামাখি আমাদের। কথা সবাই বলবেন, অনেক সময় লাগবে, কাজেই আমরা অল্প অল্প বলে এখান থেকে যার যার আসনে গিয়ে বসবো। প্রথম এই ভুলটুকু ধরি, জানি না এটাকে সবাই ভুল বলবেন কিনা। বিশ্ব বাঙালির কবিতা দ্বিতীয় খণ্ড, আহমদ হোসেন হেলাল, মনে হয় যেন ওনার নিজের লেখা বই। এখানে প্রচ্ছদের এখানে সম্পাদক বা সম্পাদনায় কথাটা লেখা থাকলে ভালো হতো। হ্যাঁ, ভিতরে আছে, সেটা পরে হবে, ঠিক আছে। তারপর সম্পাদনার কাজটা অনেক কঠিন একটি কাজ করেছেন আহমদ হোসেন হেলাল। তিনি একই সাথে কবিও। তিনি এখানে উপস্থিত নেই, যেখানে আছেন হয়তো উনি দেখছেন প্রবাসে থেকে, অথবা পরে দেখবেন। হ্যাঁ, ওনার জন্য শুভকামনা। আমার অনেকেরই এবং আমার খুব প্রিয় আমি বলি সতীর্থ স্বজন সৈয়দ আলী আহমদ। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আমার বেয়াই, ওনার চেয়ে কোনো অংশে কম স্নেহ করেন না উনি, সৈয়দ আলী আহমদ। স্যারের অনুপস্থিতির কারণেই আমি দুটো লাইন ওনার এখানে আবৃত্তি করছি। নির্বান্ধব নির্জনতা, মনের ভেতরে মন গুমড়িয়া কাঁদে, কি চায় কেন চায় কিছু জানে না, আনচান করে মন চিত্তের স্থিরতা নেই, এমন কেমন করে হয় জানি না বুঝি না। একই এমন কোন ধ্যান, এমন কোন সাধনা, সংসারের মাঝখানে এ কোন বনবাস, গানের মাঝে সুরের আবহে কেমন নীরবতা, কেমন নিষ্ঠুর এক নির্বান্ধব নির্জনতা। সম্মানিত সভাপতি এবং আয়োজক পাণ্ডুলিপি প্রকাশন ছড়া কেন্দ্র, উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। অল্প কথায় যেন কথার ফুল ফুটালেন কবি জনাব আব্দুল হক। ধন্যবাদ জানাচ্ছি তার চমৎকার বক্তব্যের জন্য। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কবি ও সংগঠক শামীমা আক্তার ঝিনু। মঞ্চে আসছেন কবি ও সংগঠক শামীমা আক্তার ঝিনু, সভাপতি প্রিয়জন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। যাওয়া
শুভ সন্ধ্যা। আজকে আসলে মেইনলি আমি যে ইনভাইটে এসেছি আমাদের সবার ছোট ভাই, প্রিয় ভাই বায়োজিৎ ফয়সলের জন্মদিনে। আসার পরে দেখতে পেলাম এখানে একটি বইয়ের উন্মোচন হচ্ছে, যে বইটি বিশ্ব বাঙালির কবিতা। অত্যন্ত সুন্দর একটি শিরোনাম, বিশ্ব বাঙালির কবিতা। আমার মনে হয় এখানে যে কয়েকজন কবি তার কবিতাগুলো লিখেছেন, মা, মাটি এবং মানুষকে নিয়ে লিখেছেন। অনেক বড় বড় অনেক জ্ঞানী গুণীদের কবিতা, সুন্দর চেতনা নিয়েই লেখা। আমি আসলে আমি নিজেই কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার সামনে বসা আছেন, মঞ্চে বসা আছেন আমার চেয়ে অনেক জ্ঞানী গুণীজন, তাদের মুখ থেকে আমি ব্যাখ্যাটুকু শুনবো। আর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আবারও আমি বায়োজিৎ ফয়সলকে জন্মদিনের শুভকামনা জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ কবি শামীম আক্তার ঝিনু। এবারে মঞ্চে অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য কবি পপি রশিদ। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কবি পপি রশিদ। আসসালামু আলাইকুম। বায়োজিৎ ভাইয়ের পৃথিবীতে আগমন উপলক্ষে অনেক দোয়া, নেক হায়াত কামনা করি। সবাই বক্তৃতা দিতেছেন, আমি ওনার জন্য দোয়া করেছিলাম যেন ওনার এই আজকের আগমনের মধ্যে দিয়ে উনি যেন, আমি মন ভরে দোয়া করছি ওনার আগামী দিনটা যেন অনেক আনন্দময়, অনেক উজ্জ্বলময়, আর ওনার 2 হাত যেন 4 হাত হয়, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কবি রশিদকে ওনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কবি মনিরাজ সিরাজ চৌধুরী রাজ। মঞ্চে যাবেন কবি মনিরাজ সিরাজ চৌধুরী রাজ, বিশেষ অতিথি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি আমার স্থান ছেড়ে দিয়েছি আপনাদের শুভেচ্ছা। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ বায়োজিৎ ভাইয়ের জন্মদিন। বসন্তের কুকিল ডাকছে শুনেই একদিন আগেই চলে এসেছে পৃথিবীতে, কারণ ওর আসার কথা ছিল আগামীকাল, কিন্তু আমরা বললাম যে ডাক্তারকে বললাম সিজার করে অনেকে পৃথিবীর আরো আগেই দেখানো দরকার, তাই অ্যাডভান্স শুভেচ্ছা জন্মদিনে। ভালো থাকুন। ধন্যবাদ কবি মনিরাজ সিরাজ চৌধুরী রাজুকের সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এখন মঞ্চে অনুরোধ জানাচ্ছি বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি জনাব কবি রাহনামা সাব্বির চৌধুরী মনি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত আমার শ্রদ্ধাভাজন, আমার অতি প্রিয়জন, সবাই আমার সালাম। উপস্থিত সবাইকে আমার সালাম ও অভিনন্দন। এখানে অনেকেই উপস্থিত আছেন, সবাই আমার পরিচিত এবং প্রিয়জন। এবং আজকে বায়োজিৎ মাহমুদ ফয়সলের জন্মদিন জানি। তারপরে গতকালকে একটা কার্ড পাঠিয়েছিল, কার্ডে লেখা দিলাম একটা বইয়ের উন্মোচন। সে বইয়ে মনে হয় আমারও একটা কবিতা আছে। এই কবিতা যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক, উপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত। তো ওনাকে আমার অশেষ ধন্যবাদ, আমার একটা কবিতা স্থান পেয়েছে। আর আজকে বায়োজিৎ আমার ছোট ভাই, তো বায়োজিতের ধন্যবাদ, অসংখ্য দোয়া রইল তার জন্য। তার আগামী দিনগুলো সুস্থ সবল দীর্ঘায়ু কামনা করি এবং ভালো যাক বলে আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। বায়োজিৎ ভালো থেকো এবং তার দিনগুলো যেন সুখে শান্তিতে কাটে আগামীতে। আর সবাই প্রতি আবারও আমার সালামত দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট
বিশিষ্ট কবি রাহনামা শাকিব চৌধুরী মনিটুলার সংস্থার বক্তব্যের জন্য শুধু বলতে যে আপনাদের সকলের জ্ঞাতার্থে আবারও স্মরণ করিয়ে দিতে চাই এই ধরনের অনুষ্ঠানে সাধারণত বয়োজ্যেষ্ঠ এবং কনিষ্ঠ যে বিষয়গুলি যেগুলি আমরা এগুলি সাধারণত মেনটেন করা সম্ভব হয় না কারণ একই জায়গায় একই মানের অনেক গুণী ব্যক্তি থাকেন। এখানে প্রটোকল মেনটেন করা যারা অনুষ্ঠান পরিচালনা করেন বা যারা আয়োজক তাদের জন্য একটা কঠিন হয়ে দাঁড়ায়। তো আমরা আসলে সেইভাবে অনুষ্ঠানটাকে নিচ্ছিও না। আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারাও ওইভাবে নেবেন না। আমরা এখানে পাঠ আলোচনা এবং সুহৃদ আড্ডায় আসলে এমনি কথা বলতাম, ওইটাই সুন্দর দেখাতো। তো যাই হোক, এই ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে মঞ্চে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি এবং নারী নেত্রী জনাব জাহানারা জাহিদ বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য মঞ্চে অনুরোধ জানাচ্ছি জনাব জাহানারা জাহিদ। আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট ভাই বায়েজিদের জন্মদিন, তাকে অনেক শুভেচ্ছা। সব সময় ভালো থাকো। সবার না আসতে পারিনি, আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তারপরে অনেক ফোন পেয়ে আসতে হয়েছে। তারপরে আজকে বিশ্ব বাঙালি কবিতার পাঠ আলোচনা ও সুহৃদ আড্ডা। সবাই বলে গেছেন, এইখানে আমার থেকে অনেক জ্ঞানী গুণীজন বসে আছেন। আশা করি তারাও বলবেন। আমি বায়েজিদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। বিশ্ব বাঙালি কবিতার বইয়ে বোধহয় আমার একটা কবিতা এসেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর শুভেচ্ছা, বসন্তের এই দিনে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জাহানারা জাহিদকে। এখন আপনাদের সামনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিলেটের বিশিষ্ট সংগঠক, বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সাইক্লোন সিলেটের সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক জনাব জাবেদ আহমেদ। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় বন্ধু শাহাদাত বক্তের এই সাহিত্য ক্যাফেতে আজ প্রথম আগমন এবং একটি সুন্দর অনুষ্ঠানে, বইয়ের অনুষ্ঠান, সাথে একজন কবি প্রকাশকের জন্মদিনের অনুষ্ঠান। বিশ্ব বাঙালির কবিতা, যেটা কয়েক মিনিট আগে পেয়েছি, সেখানে সারা বিশ্বের 70 জন কবির 70টি লেখা স্থান পেয়েছে। শুরু হয়েছে আমাদের সিলেটের প্রধানতম কবি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ কবি কালাম আজাদ স্যারের, এবং শেষ হয়েছে এই ছড়া কেন্দ্রের সাধারণ সম্পাদক রিপন আহমদের কবিতার মাধ্যমে। এখানে দেশের কবিরা যেভাবে আছেন, সারা বিশ্বের তাবেদার রসুল বকুল, সৈয়দ শাহানুর, আব্দুল সাদেক লিপন, সুমা জায়গিরদার সহ অনেকের কবিতা স্থান পেয়েছে, আমরা যারা এ জগতে বিচরণ করি তাদের সবাই অত্যন্ত সুপরিচিত। এই হিসাবে বিশিষ্ট কবি, প্রবাসী কবি, ব্রিটেনে বসবাসরত সাংবাদিক উপন্যাসিক আহমদ হোসেন হেলাল অত্যন্ত প্রশংসার দাবি রাখেন। বিশ্ব বাঙালির কবিতা একটি সুন্দর কাব্যগ্রন্থ। আমার মনে হয় যারা এটি পাঠ করবেন ভালোই লাগবে। ধন্যবাদ কবি আহমদ হোসেন হেলালকে। এবং বায়েজিদ মাহমুদ ফয়সল সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীর যারা লেখালেখি করেন তাদের গ্রন্থ প্রকাশে আসলে নিরলসভাবে উনি কাজ করেন এবং একজন ভালো প্রকাশকের ভূমিকা পালন করেন, যার জন্য আমরা অনেক প্রবাসীর বই তাদের পাণ্ডুলিপি থাকে কিন্তু ভালো প্রকাশকের অভাবে মানে আলোর মুখ দেখে না। তিনি নিরলসভাবে কাজ করেছেন এবং তিনি একজন পর্যটকও। তিনি কানাডা ভ্রমণ করেছেন, তিনি ইংল্যান্ড ভ্রমণ করেছেন এবং দীর্ঘদিন থেকে তিনি সেখানের
কবি সাহিত্যিকদের সাথে সঙ্গ দিয়েছেন এবং তাদের মানে তাদের কাছ থেকে তিনি তাদের অনেক সেবা, যেটা সাধারণত আমরা যারা বই প্রকাশ করি সবসময় পাওয়া যায় না। তা আমি আজকে অমর একুশের বই মেলা, তিনি এই ধরনের কাজকর্ম করতে গিয়েও তার লোকজন সেখানে আছেন। আমি 2 দিন বাংলা একাডেমি অমর একুশের বই মেলায় গিয়েছি এবং তার স্টলে এবং পাপড়ি প্রকাশনা দুটিতেই আমার বই দিয়েছি এবং তার স্টল থেকে আমার বই বিক্রিও হয়ে গেছে। তা আমি মনে করি যে ভালোভাবে কাজ করছে এবং তিনি প্রকাশকদের জন্য যেটা জরুরি দরকার যে বই মেলাগুলোতে স্টল থাকা, তার পাণ্ডুলিপি প্রকাশন বাণিজ্য মেলার 303 নম্বরে স্টলে এবার অত্যন্ত সুনামের সাথে তারা দায়িত্ব পালন করেছে। তা আমি শেষ অনুষ্ঠানের যে একের ভিতরে 2, যেটা হচ্ছে আমাদের প্রিয় কবি, প্রিয় প্রকাশক এবং আমার এলাকার আমার ছোট ভাই আমরা একই গোলাপগঞ্জের মানুষ, আমাদের বায়েজিদ মাহমুদ ফয়সলের আজকে শুভ জন্মদিন। যদিও কয়েক ঘন্টা পরেই, কিন্তু আজকেই ধরা যায় এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখানে বিশেষ করে যারা গুণীজনের আজকে অনুষ্ঠানে সবাইকে আমাদেরকে বিশেষ অতিথি করে সম্মানিত করা হয়েছে, কিন্তু তাদের সাথে আমাদের সেটা যায় না। তা আমার মনে হয় যেখানে আমাদের গুরু ফয়জুর ভাই বসে আছেন, যিনি এই সিলেটে প্রথম দৈনিক পত্রিকা সেই সময় 1984 সালে সাহসের সাথে তিনি সাপ্তাহিক না করে দৈনিক সিলেটের ডাক, সিলেটের প্রথম দৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান তার পত্রিকা গড়েছিলেন বলেই আজকে পর্যন্ত সিলেটের ডাক সিলেটের এক সময়ের ইত্তেফাক যেভাবে বলতেন, সিলেটের ইত্তেফাক হিসাবে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। এবং তারা আরো অনেক গুণীজন এখানে বসে আছেন, সবাইকে তার অনুষ্ঠান স্থলে সবাই যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিশিষ্ট লেখক, সংগঠক এবং ব্যাংকার জনাব জাভেদ ভাইয়ের কাছে আমরা বক্তব্য শুনলাম। এবারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ মখলিসুর রহমান, অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ মখলিসুর রহমান। আসসালামু আলাইকুম। আমি আসলে কবিও না, সাহিত্যিকও না, কোনো সাংবাদিকও না, আমি সাধারণ একজন ব্যাংকার অবসরপ্রাপ্ত। আমার বয়োজ্যেষ্ঠ আমার একা বিশিষ্ট গুণীজন জনাব বেলাল আহমদ চৌধুরী, উনি আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার সাথে পরিচিত হয় আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ব বাঙালি কবিতা গ্রন্থ দ্বিতীয় খণ্ডের উদ্বোধনী অনুষ্ঠান এবং আজকের যে প্রধান আকর্ষণ বায়েজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের জন্মদিন অনুষ্ঠানে আমি অ্যাড্রেস করছি না, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি পাণ্ডুলিপি যে বইটা এটা আমি একটু পড়েছি, আমার কাছে খুব ভালোই লাগছে। যিনি সম্পাদনা করেছেন আসলে উনি অনেক কষ্ট করেছেন, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আর আমি বেশি কথা বলবো না, ফয়সল ভাইয়ের জন্মদিনে আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার পারিবারিক জীবন এবং পরবর্তী জীবন সুখী সুন্দর হোক এবং নিরাপদ সুস্থ জীবন ওনার কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মখলিসুর রহমান। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন লেখিকা সংঘ সিলেটের সম্মানিত সভাপতি জনাব রওশন আরা চৌধুরী। আমরা আজকের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাচ্ছি এবং এর সাথে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক জনাব বেলাল আহমদ চৌধুরী। বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক জনাব বেলাল আহমদ চৌধুরী। শুভ সন্ধ্যা। এটা শুভ সন্ধ্যা। আজকে আমরা অনেক গুণীজনের সাথে একত্রিত হয়েছি। এই গুণীজন কিন্তু আমাদের সিলেটের গর্ব, বাংলা সাহিত্যের জন্য
উজ্জ্বল মুখ। আজকে আমরা এই 15ই ফাল্গুনের এই সুন্দর সন্ধ্যায় একই সাথে একই বিন্দুতে 4টা প্রোগ্রাম সন্নিবেশিত হয়েছে, দেখা যাচ্ছে 4টা অংশ। তার মধ্যে একটা হচ্ছে পাণ্ডুলিপি প্রকাশন, দ্বিতীয় হচ্ছে ছড়া কেন্দ্র সিলেট, তৃতীয় হচ্ছে বাজিদ মাহমুদ ফয়সলের, চতুর্থ হচ্ছে আমাদের প্রবাসী বন্ধু, অত্যন্ত প্রিয় লোক আমার, যিনি অনেক কষ্ট করে সারা বাংলাদেশের, শুধু নয় প্রবাসী যারা আছেন সেই সব লেখক লেখিকাদের বই লেখা নিয়ে 70টা কবিতা নিয়ে যে কবিতার বই সংযোজন করেছেন, আর সেই সংযোজনের এটা দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। তো এখানে এই যে প্রোগ্রামটাকে আয়োজনে যিনি বিশেষ ভূমিকা নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পাণ্ডুলিপির স্বত্বাধিকারী, সিলেটের বর্তমানে প্রকাশনা জগতের একজন বিশিষ্ট জন, যিনি শুধু সিলেটেই নয় এখন ঢাকাতে উনি এখন সেলিব্রিটি। এই কারণে আমি ঢাকাতে এবার বইমেলাতে অনেকগুলা সাক্ষাৎকার আমাদের জাতীয় টেলিভিশনগুলা ওনার সাক্ষাৎকার প্রচার করেছে। এই জন্য আমরা খুব গর্ববোধ করি যে বাজিদ মাহমুদ ফয়সল এখন সে আমাদের সিলেট থেকে ঢাকা, শুধু ঢাকাই নয়, কিছুদিন আগে সে পশ্চিমবঙ্গ, করিমগঞ্জ, বদরপুর ইত্যাদি এলাকাতেও সে তার বিচরণ ছিল, তার লেখালেখি নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেদিন অতিথি হিসাবে ছিলেন। তো এখানে আমরা গর্ব করি কাকে নিয়ে, এই অনুষ্ঠানে আমরা আমাদের গর্বের ধন হলো যে আমাদের দেশে, আমাদের সিলেটে একজন কবি আছেন। আমরা বাঙালিরা গর্ব করি রবীন্দ্রনাথকে নিয়ে, আমরা বাঙালিরা গর্ব করি নজরুলকে নিয়ে, আমরা সুকান্তকে নিয়ে গর্ব করি, আমরা গর্ব করি আমাদের প্রিয় কবি আলাউলকে নিয়ে, গর্ব করি আমরা আল মাহমুদকে নিয়ে। এই আল মাহমুদেরই একজন অনুসারী আমাদের কবি কালাম আজম। এই কবি কালাম আজমকে আমি দেখেছি প্রত্যেক জায়গাতে উনি আসেন, এবং উনাকে না নিলে এটা যেন অসম্পূর্ণ হয়ে যায়। যেমন লবণ না হলে যতই টেস্টি না হোক না কেন, লবণ ছাড়া এটা টেস্টফুল হবে না। সব কিছু মেয়েরা বোনরা বলতে পারবেন, লবণ নাই তো কিছুই নাই, হ্যাঁ, সব মাটি হয়ে যাবে। কালাম আজাদ সাহেব আসেন, অনুষ্ঠান সফল। এখন জুড়ি হয়েছেন আমার ভাই বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, আমার বন্ধু মানুষ, অধ্যক্ষ কবি, উনি লেখক, উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, উমেন্স কলেজের প্রিন্সিপাল রিটায়ার্ড আবুল কালাম আজাদ। আরেক ভাই আমার, ওনাকে গত বছর দিয়েছি, ইনশাল্লাহ এই বছরও পেয়েছি, আগামীতেও পাবো ইনশাল্লাহ, সালেহ আহমদ সাহেব একজন লেখক, বিশিষ্ট লেখক। আর ফজলুর রহমান ভাই, উনি তো অনেক গুণের অধিকারী। উনি তো আমাদের বাসসের এক সময় কি ছিলেন, বাসসের ছিলেন, তারপরে বাংলা আমাদের সিলেটের ডাকের ছিলেন। উনি একটা বিশেষ কিছু বই উনার আছে, যেটা বাঙালিদের, বিশেষ করে সিলেটিদের প্রবাস জীবনের উপরে বিলেতে যারা আছে তাদেরকে নিয়ে একটা বই বিরাট আকারের ভলিউম তৈরি করেছেন। এটা পড়ার মতো বই, যেহেতু ওইখানে বাজারে এখন পাওয়া যায় না, দুর্লভ বই। তো এই বই ওনাকে আমি অনুরোধ করবো যে বইটা যদি আরো 2-1টা সংকলন বাইর করেন কি হলে, তাহলে আমরা অনেকে বইটা পড়ে কিছুটা জানতে পারবো বাঙালিদের লন্ডনের জীবন কিভাবে ছিল সেই কাহিনীগুলো নিয়ে। তো এটার আরো 2-1টা সংস্করণ যদি করা যায় আমি ভাইকে অনুরোধ করব। আর এদিকে আসেন, উনি একজন আরেক বিশারদ, উনি কবিদের, উনি আরেক কবি, উনি আমাদের চৌধুরী ভাই দুলাল শর্মা, ভালো লেখেন, সিলেটের ডাকের পাতা উল্টালে ওনার লেখা পাওয়া যায়। এখানে সবাই লিখি, রাহমানা চৌধুরী, উনি একজন সংগঠক, উনার যে এখানে আমাদের পুরানো লেখিকা সঙ্গে আমাদের অত্যন্ত সহনেত্রী, অত্যন্ত শ্রদ্ধেয় আমার সাইফুল করিম হায়াত ভাই প্রিন্সিপাল, আমার জাভেদ ভাই, এখানে সবাই আমরা সবাই এক ফ্যামিলির মানুষ। শুধু আমরা কি করেছি, পার্থক্য করেছি মাঝখানে টেবিল রেখে ফাস্টফুড ভিসা যেরকম করি আমরা, পৃথিবীটা প্রত্যেকটা একই, আকাশ মুক্ত, কিন্তু আমরা এটাকে একটা বিভাজন তৈরি করেছি, পাসপোর্ট ভিসা তৈরি করেছি। আমাদের সভা সমিতি, আমাদের এখানে কিছুটা এই যে ডেকোরাম করা হয়, এখানে একটা ফ্যাশন করা হয়, যে এখানে একটা টেবিল রাখা হয়,
টেবিলের অপাশে কিছু কতক, অপাশে কিছু বসক, এইভাবে যে একটা এই সিস্টেমটা আমার মনে হয় এটা একটা পুরানো একটা কালচার। এই কালচার আমার মনে হয় এইসব অনুষ্ঠানে করা দরকার নাই। এখানে আমরা যদি ইনে বডি অলরাউন্ডার একই বডি এখানে করা হয়, কোনো অ্যাড্রেস না করে, যে যার পরিচয় আছে সেই জানে কে কার কি আছে, হিম্মত কার কতটুকু কলম আছে, লেখা কি আছে না আছে, সেটাই কিন্তু আসবে। তো এইভাবে করলে মানে একটু একটু অতটা দরকার। এই পুরানো ট্রেডিশন, এই সভাপতি অ্যাড্রেস, অতনু অ্যাড্রেস, এই করা সেই করা, এইগুলো আমার মনে হয় এগুলা চেঞ্জ করা দরকার। এনিওয়ে, আমি আজকের এই অনুষ্ঠান সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কিন্তু আমাদেরকে সবাইকে বলে নাই যে উনার জন্মবার্ষিকী। এখানে এসে আমাদেরকে উনি একটু ইম্বারেসিং পজিশনে ফেলে দিয়েছে। হ্যাঁ, উনার যে জন্মবার্ষিকী, আমি গত বছর কিন্তু ফুলের টুল নিয়ে আসছিলাম, এবার কিন্তু আর সুযোগ পাইনি। তো আমি এই জন্য আমি দুঃখিত। তবে দোয়া করবো যে আল্লাহ যেন ওনাকে শত আয়ু দান করেন এবং উনি যেন সুখী হয়। উনি মনে অনেক আশা ভরসা রয়েছে, আল্লাহ ওনাকে সফল করুক। এবং এইসব অনুষ্ঠানে উনি যে একজন দক্ষ, একজন ফিজিক্যাল যে পাওয়ার আছে, ম্যাজিক পাওয়ার, হ্যাঁ, এইটা যেন বলবৎ থাকে, উনি সুখী হন। এবং যে ভাই লন্ডন, শুধু লন্ডন থেকে এই শীতের সময়ে প্রচণ্ড কষ্টর বিনিময়ে তাদের পাউন্ড রুজি করা, সেটা আমরা না দেখলে কেউ বুঝতে পারবো না। সেই পাউন্ড খরচ করে আপনারা আবার কবিতা লেখে উনি আমাদেরকে প্রশংসিত করেছে, আমাদেরকে উচ্চ শিখরে নিয়েছে। এই জন্য তাকে, হেলাল ভাইকে জানাই ধন্যবাদ। আমি হেলাল ভাইকে পরবর্তীতে আরও বই এইরকম আয়োজন করার জন্য, প্রকাশ করার জন্য তার প্রতি আমার অনুরোধ রইল। আবার সবাই সুখী থাকেন, ভালো থাকেন। হয়তো ইনশাল্লাহ আগামী সামনের দিন রমজান, আগামী কাল পরশু হবে, তারপরে হয়তো আমাদের ঈদ পরে আমাদের হয়তো দেখা হবে। সেই পর্যন্ত আমরা যেন আল্লাহ শরীর সালামতে রাখে, সবাই ভালো থাকি। আমার কথার মধ্যে কোনো বেয়াদবি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট লেখিকা সংঘের সম্মানিত সভাপতি কবি রওশন আরা চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি লেখিকা সংঘের সিলেটের সভাপতি রওশন আরা চৌধুরী। নমস্কার স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাইক্রোফোন লাগবে না, স্বর উচ্চ আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে দর্শনীয় বাসায় যেভাবে আসার জন্য অনুরোধ করেছেন, আমি না এসে পারলাম না। যদিও আজকে আম্বরখানা পয়েন্ট বা ওই এয়ারপোর্ট ভালো লাগতেছে এবং একসাথে অনেক জিনিস পেয়ে গেলাম, 4টা জিনিস। একটা বইয়ের উদ্বোধনী, আবার আজকে যে আমার বাজিদ মাহমুদ ফয়সল সাহেবের জন্মদিন, এইটাও জানলাম। কিন্তু বইটা আসলে আমার ভিতরে ঢোকার সুযোগ হয়নি, সেই জন্য আমি দুঃখিত। তবে ইনশাল্লাহ আমার মনে হয় এই বইটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য একটা গর্বিত সাহিত্য হবে অবশ্যই। আর আপনারা যারা আজকে হলেও এত সুন্দর একটা সাহিত্যের পরিবেশের মতোই মনে হচ্ছে আমরা এখানে বসেছি, সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি যে আমরা যারা লেখকের সম্মান যেন আমাদের কাছ থেকেই আসে, আমরা বইগুলোকে সম্মান করি, পড়ি, দেখি, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা রওশন আরা চৌধুরীর মূল্যবান বক্তব্যের জন্য এবারে অনুরোধ জানাচ্ছি হলি সিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব সাইফুল হায়াত সাহেব। মঞ্চে আসছেন প্রিন্সিপাল সাইফুল করিম হায়াত, ফাউন্ডার প্রিন্সিপাল হলি সিটি পাবলিক স্কুল এন্ড কলেজ। ধন্যবাদ আজকের সংবাদ সঞ্চালককে। আসলে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই যে প্রথমত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, ছড়া কেন্দ্রের সিলেটের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠান যারা আলোকিত করে বসে আছেন, সিলেটের সাহিত্য, শিক্ষা, সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, আমি কাউকে অ্যাড্রেস করছি না, উপস্থিত সুধীবৃন্দ,
লেখক, সাহিত্যিক এবং যার আসলে বাইজিদ মাহমুদ ফয়সলের জন্মদিন, এটা আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছি। তিনি আমাকে দাওয়াত দেন নাই, আর একবারে যে দেন নাই তাও নয়, আমাদের একজন সম্মানিত লেখক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি একসময় সিলেটের ব্যবসায়ী ফোরামের নেতৃত্ব দিয়েছেন, সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক অঙ্গনে যিনি নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে প্রবাস জীবনে বসবাস করছেন, শ্রদ্ধাভাজন জনাব আজিজুর রহমান সুন্দর ভাই। তো আমি মূলত সন্ধ্যার সময় বাইরে থেকে এসেছি, তারপরে উনি আমাকে বললেন যে এইভাবে এক জায়গায় যেতে হবে। আসলে উনার আদেশ আমি অমান্য করতে পারিনি। তো ধন্যবাদ। এখানে এসে দেখছি সকল আপনজন, প্রিয়জন যারা আছেন এখানে, সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ। দুটা বিষয়, একটি হচ্ছে যে একজন প্রবাসীর লেখক বইয়ের সম্পর্কে আলোচনা। তো এখানে যেখানে বক্তব্য থেকে আমরা যেটা জানতে পারলাম, বইটি আমার দেখার সুযোগ হয়নি। আমার বাল্যবন্ধু এখানে জাভেদ বক্তব্য রেখেছে, তো সে বলেছে যে 70টির মতো কবিতা তার বইয়ে উপস্থাপিত হয়েছে, তিনি বিভিন্ন জন লিখেছেন, এবং যারা লিখেছেন তারা মোটামুটি আমাদের সিলেটের প্রথম সারির লেখক এবং আমাদের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি এবং আমাদের সাহিত্য অঙ্গনের অন্যতম অভিভাবক প্রিন্সিপাল কবি কালাম আজাদ স্যারের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে। তো আসলে তাকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি প্রবাসে অবস্থান করার পরেও, আসলে প্রবাসে অবস্থান করার পর অনেকেই দেখা যায় যে তেমন কোনো খোঁজখবর রাখেন না, কিন্তু অনেকে এখানে বলেছেন যে আমাদের বাইজিদ মাহমুদ ফয়সল, তিনি প্রবাসীদের যারা তার কাছে আসেন এবং আসলে মোটামুটি তার কাছ থেকে একটা ভালো ফলাফলও তারা বুক করে থাকেন। সেই পর্যায়ে তাদেরকে মূল্যায়ন করা, তাদের বই সংযোজন করা, বের করা, প্রকাশ করা, পরবর্তীতে অনুষ্ঠান করা, এই বিভিন্ন বিষয়ে আমরা দেখি যে শুধু বাংলা একাডেমি সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন যে সমস্ত বইমেলা হয়ে থাকে, সেখানে বাইজিদ মাহমুদ ফয়সলের সর্ব উপস্থিতি লক্ষণীয়। তো আসলে এই বইয়ে তিনি তার কবিতার মাধ্যমে, আমরা মনে করি এটা আমাদের সিলেটের সাহিত্যের জন্য তার এই বই অন্যতম বাহন হিসাবে কাজ করবে। পাশাপাশি আজকের এই শুভক্ষণে আপা বলেছেন যে এখনো রাত 12টা হয় নাই, রাত পোহালেই 12টা বেজলেই আমাদের বাইজিদ মাহমুদ ফয়সলের শুভ জন্মদিন। তো এই জন্মদিনে তাকে আমি শুভ জন্মদিনে তাকে স্বাগত জানাচ্ছি, এবং বিশেষ করে তার যে লেখনী, তার প্রকাশনা, তার সাংগঠনিক কার্যক্রম সব কিছু মিলিয়ে বর্তমানে সিলেটে একজন আলোকিত মানুষ হিসাবে বাইজিদ মাহমুদ ফয়সল আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন। আমি বিশেষ করে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিনে যেন তিনি তার সেই কার্যক্রমকে অব্যাহত রাখেন, সমাজ যাতে তার কাছ থেকে আরও বেশি কিছু পায়, সমাজে ভালো কাজ করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আসলে আমি ব্যক্তিগতভাবে আজকে সারা দিন বাইরে ছিলাম, সন্ধ্যার সময় এসেছি, এবং আগেই আমি বলেছি যে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজিজুর রহমান সুন্দর ভাই, তার আদেশের মাধ্যমে মূলত আসা, কারণ বিদেশি প্রবাসী যারা আছেন তারা দেশে আসার পর এইটুকুই আশা করেন আমাদের কাছে যে আমরা যাতে তাদেরকে সময় দেই। এবং এখানে আমি আরেকজন মানুষের কথা না বললে নাই, যিনি এখানে বসে আছেন, স্কলার স্কুল, সিলেটের অন্যতম বিদ্যাপীঠ স্কলারসুম কলেজের সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান, যিনি একজন ভালো সংগঠক, তাকেও আমি এসে দেখতে পাচ্ছি, তিনি সিলেটের বিভিন্ন প্রোগ্রামে থাকেন, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা চলে যাব আজকে যে বই গ্রন্থ সম্পর্কে আলোচনা হচ্ছিল, সেই গ্রন্থের মূল এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আজকের বিশ্ব বাঙালি কবিতা গ্রন্থের মূল উন্মোচন করবেন। বিশ্ব বাঙালি কবিতা মূল উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। খুলিয়া দিয়া
আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাচ অফ সিলেট এবং সিলেট টু নিউ ইয়র্ক পেজের লাইভে যারা যুক্ত রয়েছেন, ফেসবুক পেজের লাইভ এবং লাইভের মাধ্যমে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক, উপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত বিশ্ব বাঙালির কাব্যগ্রন্থ দ্বিতীয় খণ্ডের পাঠ আলোচনা ও সুরিত আড্ডা এবং পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বাজিদ মাহমুদ ফয়সলের জন্মদিন উপলক্ষে যে আয়োজনের এই মুহূর্তে বিশ্ব বাঙালির কবিতা, যেই বিশ্ব বাঙালির কাব্যগ্রন্থে বইটিতে বাংলাদেশের বাঙালিদের 70 জন কবিতা আছে, বাংলাদেশিদের আছে। আহমদ হোসেন হেলাল সম্পাদিত বিশ্ব বাঙালির কাব্যগ্রন্থের এই মুহূর্তে মোড়ক উন্মোচন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অনুষ্ঠানে আগত সিলেটের গুণীজনদের হাতে হাতে বিশ্ব বাঙালির কাব্যগ্রন্থের দ্বিতীয় খণ্ডের বইটুকু দেখা যাচ্ছে, যে কাব্যগ্রন্থের বইটিতে 70 জন কবির কবিতা রয়েছে। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা বসবাস করছেন, সেই সব বাঙালি কবিদের, প্রবাসী বাঙালি কবিদের মিলিয়ে সর্বমোট 70 জন কবিদের কবিতা সংকলিত হয়েছে বিশ্ব বাঙালির কবিতা, যেই বইটি সম্পাদিত করেছেন আহমদ হোসেন হেলাল। একটু পিছিয়ে যাও ভাই, একটু পিছিয়ে নাই ওকে, ওকে, মোড়ক উন্মোচন হলো যুক্তরাজ্য প্রবাসী কবি, সাংবাদিক, উপন্যাসিক আহমদ হোসেন হেলাল সম্পাদিত বিশ্ব বাঙালির কবিতা কাব্যগ্রন্থ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন হয়ে গেল। এবং আজকে পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক, লেখক, সংগঠক বাজিদ মাহমুদ ফয়সলের জন্মদিন উপলক্ষে বিশেষ আনন্দ আড্ডা, দুটি অনুষ্ঠান একসাথে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে মোড়ক উন্মোচন এর পর্বটুকু দেখছেন আপনারা, আহমদ হোসেন হেলাল সম্পাদিত বিশ্ব বাঙালির কবিতা। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি ও সংগঠক জনাব আজিজুর রহমান সুমন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব বাঙালি কবিতা পাঠ আলোচনা ও সুরিত আড্ডা। বিশ্ব বাঙালি কবিতা কাব্যগ্রন্থের দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব এবং আমাদের প্রিয় কবি বাজিদ মাহমুদ ফয়সলের জন্মদিন। এখানে যারা উপস্থিত হয়েছিলেন জ্ঞানী গুণীজন বলছেন যে একের ভিতরে দুই। আমিও বলছি যে আজকাল সবকিছুতেই একের ভিতরে দুই হয়ে যাচ্ছে, এখানে ব্যয় সংকুলনের জন্য। এখানে এভাবেই আমাদের সামাজিক অনুষ্ঠানাদি
ব্যয় সংকুলনের এবং সময় সুযোগে এই একের ভিতরে 2 হয়ে যাবে, আগামীতে হয়তো আরো বাড়তে পারে। খুবই ভালো লাগছে আপনাদের কবি সাহিত্যিকদের মধ্যে আজকের এই আলোচনা সভায় উপস্থিত হতে পেরে। কবি দিলওয়ার মঞ্চে দিলওয়ার মঞ্চে নিজের অবস্থান রেখে সিলেটের বরেণ্য কবি, শিক্ষাবিদ কবি কালাম আজাদ সাহেব খান, কবি আবুল কালাম আজাদ খান সাহেবের সান্নিধ্যে দাঁড়িয়ে আমি যে দুটি কথা বলতে পারতেছি আপনাদের সামনে, ভালো লাগতেছে। সিলেটের প্রবীণ সাংবাদিক, বঙ্গবীর গবেষক, সুসাহিত্যিক জনাব ফয়জুর রহমান সাহেবের পাশে দাঁড়িয়ে আজকে যে আপনাদের সামনে আমি কবি সাহিত্যিকদের ফোরামে আলোচনা করার সুযোগ পেয়েছি। আসলে আমার উপস্থিতি এবং আগমনে যে বইয়ের আজকে প্রকাশনা উৎসব, সেই বই আমি দেখিও না, সেই বই থেকে আমি 2 কথা বলতে পারবো না, সেই প্রসঙ্গে আমি যেতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আজকের আয়োজনে আমি যে সমস্ত সিলেটের বরেণ্য সাহিত্য, সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ, সাংবাদিকদের সাথে উপস্থিত হতে পেরেছি, এতে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং সাথে সাথে আমি আমার অন্তর থেকে আপনাদের সবাইকে শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। আমি শরীদ এবং অনুজ বায়েজিদ মাহমুদ ফয়সলের জন্মদিনে এই প্রসঙ্গেই আমি একটুকু সময় বা 1 মিনিট সময় আপনাদের নষ্ট করব। আমি শুধু এইটুকু বলে শেষ করতে চাইব যে বায়েজিদ মাহমুদ ফয়সলের এই জন্মদিন আমাদের জন্য, আমরা সবাই মিলে যেহেতু শুভকামনা করছি, আমরা সবাই জন্য বলি যে দীর্ঘজীবী হন বায়েজিদ মাহমুদ ফয়সল এবং সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে উনি আরও সফল হন এবং সিলেটবাসী ওনার সাহিত্য চিন্তায় আরও সমৃদ্ধ হোক, এইটুকু বলে আমি আমার বক্তব্য আপনাদের সামনে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক কবি জনাব সালেহ আমাকে কবি সাংবাদিক এবং কথা সাহিত্যিক কবি জনাব সালেহ আমাকে আসসালামু আলাইকুম। আজকে বায়েজিদ মাহমুদ ফয়সলের জন্মদিন, তার সঙ্গে আমার পরিচয় বছরখানেক আগে। খেয়াল করেছি সবসময় সে গম্ভীর থাকার চেষ্টা করে, তাহলে একটা মুচকি হাসি থাকে। এই হাসিকে আমি বুদ্ধিমানের হাসি বলি। এটা এখানে অনেক কবি সাহিত্যিক আছেন, কথা সাহিত্যিক আছেন, আমাদের কাজ হলো মানুষকে দেখা। তো তার এই মুচকি হাসিটা আপনারা কেউ অবলোকন করেছেন কিনা জানি না, কিন্তু গত 1 বছরে সৈয়দ আলী আহমদের বাসায় তার সঙ্গে আমার পরিচয়। আমি ক্রমাগত তার ভক্ত হয়ে উঠছি, এইটুকু বলতে পারি। আর জন্মদিনে তাকে স্বাগত জানাই এবং তার দরকার আছে, সংগঠকদের দরকার আছে। এই যে প্রকাশনা ব্যবসা, এটা যে কত বড় একটা মারাত্মক ঝুঁকি। সবাই সোনার ব্যবসা করে, ভেজালের ব্যবসা করে, তেলের ব্যবসা করে, ইভেন কাগজের ব্যবসা করে, কিন্তু সে একটা পাণ্ডুলিপি নিয়ে কিভাবে সে মুচকি হেসে সে এখনো বেঁচে পড়তে এবং আমাদের আনন্দ বিলিয়ে যাচ্ছে, আমাদের একটু সুখ বিলিয়ে যাচ্ছে, আমাদের একটু জয়ী করে তুলছে, এটাই তো একটা অন্যরকম ব্যাপার। তাকে আমি সাধারণের মধ্যেও অসাধারণ একটা কৃতি মানুষ হিসাবে জ্ঞান করি আমার গত 1 বছরে। আরেকটা কথা আমি বলি, আপনারা যদি বিরক্ত না হন, আমি লম্বা করব না, গল্পের মতো করে বলি। এই যে আমরা বলছি আমাদের কথা সাহিত্যিক, সাংবাদিক, কবি, আমরা কিন্তু এখানে একটা ঘরে উপস্থিত হয়েছি। আমরা নিজেদেরকে নিজেরা যা ইচ্ছা তাই বলতে পারি, হ্যাঁ, এখানে লজ্জা শরমের কিছু নাই। কিন্তু এমন একটা সমাজে আমরা বাস করি, আপনি একটা এই পাড়ায় গলির মোড়ে যে নিত্যপণ্য আপনি কিনতে যান, কেউ আপনাকে দেখে বলবে, এই ওই যে কবি বায়েজিদ, ওরে একটু খাতির টাতির করে দেও,
কেউ বলবে না, কেউ কবি বাইজিৎ বলে না, কেউ কবি আলম আজাদ বলে না, বলে ডাইরেক্টর আলম আজাদ, বলে প্রিন্সিপাল অমুক, বলে ওই ডিজিএম, এইসব হলো আমাদের পরিচয়। কিন্তু এই বদ্ধ ঘরের মধ্যে একটা নিঃশ্বাস ফেলার মতো ঘটনা হলো যে আমরা কিন্তু এখান থেকে কেউ সরে যাব না এই জন্য যে আমরা তো জাত হিসাবে একটাই। আর আজকে এই যে বইয়ের মোড়ক উন্মোচন হলো, এখানে আমি প্রথম কালাম আজাদের যে প্রথম কবিতাটা পড়লাম, তাতে উনি তো আগে থেকেই আমরা জানি উনি শক্তিশালী কবি এবং জ্ঞানের 3টা ধাপ থাকে, উনি 3 নম্বর ধাপে আছেন, যে কারণে উনি মনে করেন সবাই 3.5 হাত লম্বা, উনি কবরের 3.5 হাতের চেয়ে উনি একটু খাটো আছেন। তো এই যে বিনয়, ঠিক তার উল্টো আসলে এই বিনয় কবিতার মধ্যে তার ঋদ্ধ হৃদয়ের পরিচয়। জ্ঞানী মানুষের এই জন্যই তাকে আমরা সবাই ডাকি, তার কাছে থাকতে চাই, এবং কবিতাটাও সেই কথাটা বলেছে। আজকে হলো গিয়ে এই ফয়সালের জন্মদিন, তা আমি 4 লাইনের একটা কবিতা শোনাতে চাই, শুনবেন? আমি ফয়সালকে উদ্দেশ্য করে আমি কবিতাটা, ওর জন্ম তো বসন্তে, তো আমি শোনাই। ছাদে বসেছে অভিমানের বিকেল, ঝরা পাতায় ভরেছে পা, কিছু জমা অভিমান বাতাসে, উতল হাওয়ায় চুল ঝরে, আরো কিছুদিন থাকুক হাহাকার, সেই মুখ ভাসুক চোখে চোখে, বালুপথের আঠালো পদভারে দেখি চোখের ভাষার দোতনা, ছাদের ওপরে অনেক দাগ, পাতার আঁচড়ে আকাশ আঁকা, অভিমানে কোথাও যাব না আজ, পড়ে থাক এই বাউল বসন্ত। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজ অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রবীণ সাংবাদিক, সুসাংবাদিক এবং এই 70-এর দশকেও চিরসবুজ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সালেহ আমাদের কাছ থেকে অত্যন্ত সংক্ষেপে বলে অনেক সারবার বক্তব্য শুনলাম। আজকের অনুষ্ঠানে এইভাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেটের আরেক প্রবীণ সাংবাদিক জনাব শাব্বির জালালাবাদী ভাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে শাব্বির জালালাবাদীকে সংক্ষেপে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আসলে সভাপতিকে আমি জানি না, কারণ আমার আসতে বিলম্ব হয়েছে, এবং দুলাল শর্মা চৌধুরী, উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক ভালোবাসা। আমি জানতাম আজকে বায়েজিদ মাহমুদ ফয়সলের জন্মদিন, এই উপলক্ষে এখানে আসা, যদিও আমার বিলম্ব হয়ে গেছে, অনেকটা কাজ ছিল। তো বায়েজিদ মাহমুদ ফয়সল সম্পর্কে তার জন্মদিন উপলক্ষে দু একটা কথা বলা অত্যন্ত প্রয়োজন হলো এজন্যে, বায়েজিদ মাহমুদ সত্যের ঘটক, সত্যকে সাবলীলভাবে সবার সামনে তুলে ধরতে হয় কীভাবে, সেটা বায়েজিদ মাহমুদের খুব ভালো করে জানা আছে। কে কি করেন, কে কি করেন না, সে সম্পর্কে বায়েজিদ মাহমুদের অভিজ্ঞতা বিশাল অভিজ্ঞতা। আমার সাথে যে কয়দিন তার আলাপ হয়েছে, দেখা হয়েছে, আমি প্রত্যেক দিনই তার কথাবার্তায় মুগ্ধ হয়েছি। কারণ বায়েজিদ মাহমুদ এমন কেউ নেই যিনি অন্যায় করবেন তাকে ছেড়ে কথা বলবে, সে ধরনের লোক বায়েজিদ মাহমুদ নয়। তো আমি বায়েজিদ মাহমুদের আজকের এই জন্মদিনে
উত্তরোত্তর সফলতা সাফল্য কামনা করছি এবং তার যে প্রকাশনী সংস্থা আছে এই সংস্থা উন্নতি চরম শিখরে আরোহণ করুক এই কথাই বলছি। তো এখানে একটা বই প্রকাশিত হচ্ছে, লেখককে আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এ সম্পর্কে বিশেষ করে বলতে পারবো না, কারণ বই সম্পর্কে কিছু বলতে হলে বই সম্পর্কে পড়তে হয়। বায়েজুদ মাহমুদ সম্পর্কে যেভাবে জানি ঠিক সেভাবেই বইটাকে জানতে হবে। অশেষ ধন্যবাদ আপনাদেরকে, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে বিশেষ অতিথি বক্তব্য রাখার আমরা সবাই অভিনন্দন জানাচ্ছি। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ পরে শিক্ষাবিদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি বক্তব্য রাখছেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক এবং আরও যারা আছেন সাহিত্যমোদী সকলকে প্রতি আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি ফয়সল সাহেবকে বলি, উনি গত 4 বছর ধরে উনি আমাকে চিনে, আমি ওনাকে চিনি। আমার 3 জন সহকর্মী তারা কয়েকটা বই প্রকাশ করেছেন ওনার প্রকাশন থেকে। তারা আমাকে বলেছেন যে আপনি সিলেটে পাণ্ডুলিপি প্রকাশনের যে স্বত্বাধিকারী প্রফেসরের কাছে যান, সে আপনাকে সাহায্য করবে এবং সেই আপনার বইগুলি প্রকাশ করবে। আমি জীবনে কবিতা লিখতে পারিনি, আমি কবিতা লিখতে পারি না, জানি না, তবে আমি কবিতা পছন্দ করি, কবি পছন্দ করি। আপনারা যারা কবিতা লিখেন তাদেরকে আমি শ্রদ্ধা করি। জগৎ জীবন সংসার নিয়ে আপনারা কবিতা লিখেন। আমি যেটা বলি যে ফয়সল মাহমুদ, যে ফয়সলের একটা ইন্দ্রিয় খুব সক্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয়, তার ভেতরে এমন কিছু আছে যেটা আমি পছন্দ করি। এই জন্য আমি আজকে চলে এসেছি। সে বলছে স্যার আসেন, বলে আমি চলে আসবো। সব জায়গায় আমরা যাই না, আমাদের ওই যে শিক্ষকতা করি, মাঝে মধ্যে মনে হয় যাবো কি যাবো না। সেটা হচ্ছে কি তার ভেতরে একটা বিশ্বাদের পাদপীঠ আছে, একটা তৌহিদি শক্তি আছে, যে তৌহিদি শক্তিটা আমি তার সাথে আমি একমত। এই জন্য আমি তার সাথে আমার খুব সম্পর্ক। সে আমার ছোটো ভাই এবং আমি তার অনেক গুণাবলী। সে সৃষ্টিশীল ব্যক্তি, সে রুচিশীল ব্যক্তি এবং সে এত সে কী বলে সংকটক আপনারা বলেছেন, সে সারা দুনিয়া বেড়াচ্ছে। সেই যে আমি গত ডিসেম্বর মাসে গিয়েছিলাম আমাদের কিমুসাসের বইমেলায়, সেখানেও তার স্টলে ছিলাম, যেটা কথা বলেছি। বাংলায় দেখেছি এই মাসে সে ঢাকায় ছিল, যাওয়া আসা করেছে। আমি আমার কিছু কিছু লেখা তার জমা দিয়েছে তার ইয়েতে, একসময় হয়তো বের হবে। আমি আরও কিছু কাজ করছি, আপনারা দোয়া করবেন। আর সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, এটা আমরা মনে রাখি। আমরা ক্ষুদ্র জীব, আমরা অত্যন্ত সসীম জীব, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। বান্দা হিসাবে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটি আমাদের সীমাবদ্ধতা আছে, সেগুলো আল্লাহ মাফ করে দিবেন। এবং আমরা প্রশংসা করা কিন্তু একটা ভালো জিনিস। আমরা একে অন্যকে মানে প্রশংসা করব, আমরা একে অন্যকে শ্রদ্ধা করব, আমরা একে অন্যকে আমরা ভালোবাসবো। এটি তো আমাদের মানে জগতের নিয়ম, জগতের নিয়ম তো এটি। যাই হোক, তাইলে ওই যে এই বই সম্পর্কে তো ওই যে ওনারা বলছেন, আমিও কিছু বলতে পারবো না। তো এই বইটির নাম খুব সুন্দর, এই যে বিশ্ব বাঙালির কবিতা। আমার মনে হচ্ছিল কি যে একটি উনার কবিতা পড়ে আমি বুঝতে পেরেছি উনার একটা কবিতা সংকলন। এই যে যিনি আহমদ হোসেন হেলাল, তিনি অনেক কবিতা দিয়ে উনি বইটা বের করেছে। আশা করি বইটি ভালো হবে, আপনারা পড়বেন, আমি পড়ব এবং এই বইটি আমি ভুল প্রচার মানে আমি আশা করছি বইটি মানে বেশি প্রচারিত হবে। এবং আমি আজকে আপনার এখানে এসছেন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধা কবি, আমি তাকে খুব পছন্দ করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার শিক্ষক সম্প্রদায়ের একজন নেতা,
আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই ফয়জুর রহমান ভাইয়ের সাথে আমার পরিচয় 1979 সনে, উনি হয়তো ভুলে গিয়েছে। আমি যখন পড়তাম এমসি করে তখন উনি বিশ্ববিদ্যালয় থেকে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে উনি মাঝে মধ্যে আমার মনে হচ্ছে উনি 80 সনে অথবা 79 সনে উনি একটা মিটিং করেছিল, রেজিস্ট্রারি মাঠে একটা সভা করেছিল। তারপরে অনেক দিন সাক্ষাৎ দেখা নাই, আমি চাকরি বাকরি করলাম। এবারে উনি আমার আমি কিছু কাজ করি মাঝে মধ্যে উসমানী সম্পর্কে, উনি জানে। দু একটা প্রবন্ধ আমি লিখেছি। ওই যে একজন বলেছেন যে এই যে ফয়সল হলো সত্য সন্ধানী কবি। তা আমরা আসলে কবি, দার্শনিক, শিক্ষাবিদ অথবা সাহিত্যিক সত্য সন্ধানী হওয়া উচিত। যে আমরা অনেকে সত্য সন্ধানী আমরা থাকি, আমরা সত্যের প্রতি আমরা অনুরাগী আর সত্য প্রিয়। এই যে বাজিতে খাসা করছেন ফসল সাহেব, এই যে এটা কঠিন ব্যবসা, এখানে বেশিরভাগই ফেল করে। এর মধ্যে সে যে টিকে আছে, তার ইমানি শক্তি আছে, তার মধ্যে সত্যতা আছে এবং সে অত্যন্ত আশাবাদী এবং আশা নিয়ে তো আমরা বাঁচি। যাই হোক, আপনারা এসছেন, আপনাদের সকলকে আমি আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আবার সবাই ভালো থাকেন, সবাই আমরা সুস্থ থাকেন। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেটের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সিলেটের গ্রাম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, দৈনিক সিলেট সংলাপ পত্রিকার সম্পাদক, এছাড়াও তিনি সাপ্তাহিক দিনরাত নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করতেন 90-এর দশকে। আপনারা জানেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি তিনি এখন কথা বলবেন, তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা ভাষণ এবং বাংলাদেশ টেলিভিশন বিটিভির প্রধানের দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট লেখক, গবেষক জনাব ফজলুর রহমান। ধন্যবাদ উপস্থাপক। আজকের অনুষ্ঠানের এই বিশ্ব বাঙালির কবিতা দ্বিতীয় পর্যায়ের এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত সভাপতি এবং বায়েজিদ মাহমুদ, আমাদের প্রিয় ভাজন বায়েজিদ মাহমুদ ফয়সলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর সন্ধ্যার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিমণ্ডলী এবং সিলেটের কবি সাহিত্যিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে এসে সবাই ঋদ্ধ হয়েছি, সবাই উপকৃত হয়েছি এবং আমাদের মধ্যে যে সম্পর্কের চমৎকার একটি ধারা, সেই ধারা আমি মনে করি আজকে আরও বিকশিত হয়েছে, আরও সমৃদ্ধ হয়েছে এবং সুদৃঢ় হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। বিশ্ব বাঙালির কবিতা, যেটা দ্বিতীয় সংকলন, গত বছর এ ধরনের একটি প্রথম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে, সেখানে আমি উপস্থিত ছিলাম। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সিলেটের সর্বস্তরের কবি সাহিত্যিক বৃন্দ, আমি সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্ববাঙালির কবিতা এই গ্রন্থে 40টি কবিতা স্থান পেয়েছে। এটি বাংলাদেশে বসবাসকারী কবি এবং পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী আমাদের বাঙালি কবিরা রয়েছেন, তাদের কবিতা এখানে স্থান পেয়েছে, মোট 40টি কবিতা। তো যেহেতু এটা যুক্তরাজ্য থেকে বের হয়েছে এবং যুক্তরাজ্য প্রবাসী একজন কবি, সাংবাদিক এবং উপন্যাসিক এটি সম্পাদনা করেছেন, আগে এটিও সম্পাদনা করেছিলেন। তো আমরা সেজন্য যুক্তরাজ্য প্রবাসীদের কাছে আমরা বিভিন্নভাবে ঋণী যে বহির্বিশ্বে বাংলাদেশকে অত্যন্ত সম্মানজনক পর্যায়ে নিয়ে উপস্থাপনের জন্য যুক্তরাজ্য প্রবাসীরা যে ভূমিকা পালন করছেন, এটি নিঃসন্দেহে আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ করার কথা। আপনারা অনেকেই হয়তো জানা নাই যে এই যুক্তরাজ্য প্রবাসীরা বাংলাদেশের জন্য কী না করেছেন। সেই সুদূর দেশ বিভাগের আগে থেকে শুরু করে যখন আমরা ঐক্যবদ্ধ একই ভারতের অংশ ছিলাম, তখন থেকে আমাদের সিলেট প্রবাসীরা যারা জাহাজের নাবিক ছিলেন, জাহাজ থেকে যারা লন্ডনে বা যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তারা
আমাদের বাঙালি জনগোষ্ঠীর গোড়াপত্তন করেছিলেন, সেই থেকে আরম্ভ করে আজকে 2 শতাধিক বছর হয়ে গেছে। আপনারা অনেকেই জেনে খুশি হবেন যে সিলেটের একজন যুবক সৈয়দ আলী 1809 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 250 বছর আগে, বিলেতের মাটিতে প্রথম বাঙালি হিসেবে, শুধু বাংলাদেশের পুরো উপমহাদেশের প্রথম বাঙালি হিসেবে যিনি সেখানে পা রেখেছিলেন সৈয়দ আলী। সৈয়দ আলী কিন্তু তার ভাগ্যের অন্বেষণে সেখানে যাননি, তিনি গিয়েছিলেন তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তার পিতা সিলেটের এই পলাশীর যুদ্ধেরও 20 শতাব্দী আগে সিলেটে এই উপমহাদেশে সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ সংগঠিত হয়েছিল এই আমাদের এই সিলেটে কাজীটুলার আশেপাশে। সৈয়দ মোহাম্মদ মেহেদি, সৈয়দ মোহাম্মদ হাদি, তারা 2 ভাই ছিলেন, সিলেটের ধর্মীয় নেতা ছিলেন। তারা মহরম উপলক্ষে এই বিদ্রোহে সংগঠিত করেছিলেন। সিলেটের আপামর জনসাধারণ এই বিদ্রোহে সংগঠিত হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সিলেটের দিদেন কালেক্টর রবার্ট লিন্ডসেকে হত্যা করে সিলেটকে স্বাধীন করবেন, ব্রিটিশদের করাতল থেকে মুক্ত করবেন। সেই যে 2 জন ধর্মীয় নেতা ছিলেন হাদি এবং মেহেদি, এদেরই একজনের সন্তান এই সৈয়দ আলী। সৈয়দ আলী তখন তার মাতৃগর্ভে, তো তার জন্ম হলো। কিছু বড় হওয়ার পরে বললো যে আমার বাবা কোথায়? তোর মা বললেন তোমার বাবা তো মারা গেছেন। কীভাবে মারা গেছেন উনি সেই ঘটনাটা বললেন। এবং সে মোটামুটি কিশোর হওয়ার পরে মাকে বললো যে মা, তুমি আমাকে অনুমতি দিতে হবে, আমি ওই যে লোকটা আমার বাবাকে মেরেছে, আমি সেই দেশে যাব, তাকে খুঁজে বের করে আমার পিতার হত্যার প্রতিশোধ নেব। সেই সৈয়দ আলী 1809 সালে যুবক, 22 বছরের যুবক হিসেবে তিনি জাহাজে সিলেট থেকে কলকাতা গিয়ে, কলকাতায় জাহাজে চাকরি নিয়ে, বাণিজ্যিক চাকরি নিয়ে সেখানে সে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে বিলেতে গিয়ে পৌঁছেছিল। দেখেন আল্লাহর কি কুদরত। সে কি করে, এই যে একজন যুবক, তেমন লেখাপড়া নেই, যুক্তরাজ্য বিশাল একটি দেশ, কয়েকটি দেশ মিলিয়ে একটা যুক্তরাজ্য, তখন ওই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার যে ছিল, এই চিফ ইঞ্জিনিয়ারকে সে মানে প্রত্যেক বেলা খাবারের সময় তাকে হেল্প করতো। ভালো খাবারটা রান্না হইলে গরম খাবারটা এনে দিয়ে দিত, সেই যে বাবুর্চির সহযোগী ছিল। তো এটা এই ইঞ্জিনিয়ারের সঙ্গে তার সখ্যতা হয়ে গেল। তখন বললো তুই কোথায় যাবে? তো এভাবে বললো যে আমি তো এইভাবে যাবো। কি জন্য যাবে? আমি ওই একটা লোককে, রবার্ট লিনসনের একটা লোক ছিল সিলেটের কালেক্টর, তাকে খুঁজে বের করতে। তো ওই ইঞ্জিনিয়ার বলে, আরে বেটা তুই, এই বেটা তো আমার গ্রামের, ওই জাহাজে সমুদ্রপথে বলতেছে। বলে ঠিক আছে, সে আমার এলাকাতে বসবাস করে, সে তো সিলেটে ছিল, এখন পেনশনে আছে, অনেক টাকা পয়সা মালিক হয়েছে। এবং এই রবার্ট লিন্ডসে সিলেটের কালেক্টর থাকা অবস্থায় সিলেটের এমন কোনো সম্পদ নাই যে সে লুণ্ঠন করে নাই। কারণ সিলেটের রাজা পাহাড় থেকে সমস্ত 200, 300, 500 বছরের পুরনো গাছ, হাতি, বাঘ এগুলা ধরে সারা পৃথিবীতে সে রপ্তানি করতো। এবং সিলেট তৎকালীন সময়ে সিলেটে সারা বিশ্বের মধ্যে একটি চুন ব্যবসার প্রধান কেন্দ্র ছিল আমার ছাতক। এই ছাতকের সব, সে কুন্দিলের ছাতকে বিশাল চুনের ব্যবসা, এখান থেকে সারা পৃথিবীতে চুন যায় এবং এখানে ইটালিয়ান এবং আর্মেনীয় বণিকরা ব্যবসা করতেছে। তো সে সবাইকে ডেকে আনে, বলে কেউ ব্যবসা করতে পারবে না, তোমরা যা চুন বিক্রি করবে আমার কাছে বিক্রি করবে। সে এই চুন বিক্রি করে প্রচুর। যাই হোক, এইভাবে সে একটা বাঙ্গা সুটকেস নিয়ে, এই রবার্ট লিন্ডসে ওনার আত্মজীবনীতে লিখেছেন যে আমি এসেছিলাম সিলেটে একটা বাঙ্গা সুটকেস নিয়ে, আর 5 পাউন্ড আমার মাসিক স্যালারি ছিল। আর যখন যাই এখান থেকে, সিলেট থেকে যখন আমি পেনশনে যাই, তখন আমি 25খানা, ছোটো বড়ো 25খানা জাহাজ বোঝাই করে মাল মাত্রা নিয়ে আমরা গেছিল। সেই এখানে যাওয়ার পরে সে সরকারে বেশ কিছু পতিত জমি বিক্রি করছিল নিলামে। তখন 3500 একর জমি সিলেটে লুণ্ঠিত অর্থ দিয়ে কিনেছিল এই রবার্ট লিন্ডসে। যাই হোক, এই লোকের মাধ্যমে সে ওইখানে গেল, গিয়ে তার বাড়ি পর্যন্ত গিয়ে যখন দিল যে সে বাড়িতে নাই, তখন তার ওয়াইফ বললো যে সে তো ইয়েতে গেছে, ওই যে সকালে মর্নিং ওয়াকে গেছে। এই মর্নিং ওয়াকে ধরার পরে সে ওই বেটাকে ছুরি দিয়ে মারার চেষ্টা করলো। লাফ দিয়ে উঠে গেল রবার্ট লিন্ডসে গুড়ার উপর, এবং গুড়া থেকে নেমে বললো তুই আমাকে মারিস না, আমি তোর বাবাকে মারি নাই, কীভাবে ঘটেছিল সবগুলো খুলে বলবো। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো সেই থেকে এই 1809 সাল থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 200 বছর আমাদের বাঙালিদের, সিলেটিদের অভিবাসনের একটা গোড়াপত্তন যেটা হয়েছিল 100-200 বছর আগে, আজকে এটা বিশাল মহিরুহ হিসেবে আমাদের যুক্তরাজ্য প্রবাসী সেখানে অবস্থান নিয়েছে। আপনারা জানেন যে যুক্তরাজ্যের পার্লামেন্টে আমাদের সিলেটের মেয়েরা, সিলেটের পুরুষ অনেকেই
ইতিমধ্যে সেখানে এমপি হয়েছেন, মানে হাউস অফ লর্ডসের সদস্য হয়েছেন, এবং বিভিন্ন পর্যায়ে আজকে আমাদের এই নতুন প্রজন্মের মানে বাংলাদেশি অভিবাসী জনগোষ্ঠী এটা সম্মানজনক অবস্থানে রয়েছে। এবং আমরা এখন জানি যে বাংলাদেশ হচ্ছে প্রথম বাংলা, পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলা, এবং তৃতীয় বাংলা হিসেবে গণ্য করা হয় আমাদের যুক্তরাজ্যকে। সেখানে বা আমাদের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুর বিশাল বিশাল একটা কর্মকাণ্ড সেখানে সংগঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব বাঙালির কবিতা নামে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালি কবিদের কবিতা নিয়ে এই গ্রন্থটি বেরিয়েছে। আগে একটা বেরিয়েছিল, এটি দ্বিতীয় প্রকাশ, দ্বিতীয় পর্যায়ে বেরিয়েছে। এইভাবে আমাদের অনেক অর্জন সেখানে রয়েছে। তা আমরা আমাদের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গর্ব করি। তাদের কাছে এই দেশ জাতি অপরিসীম ঋণে আবদ্ধ। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা দেশের লোক যা করতে পারেন এতে 1000 গুণ বেশি কাজ করেছেন আমাদের যুক্তরাজ্য প্রবাসীরা। তারা না হলে আমাদের এই দেশ স্বাধীন টাকা কোত্থেকে আসতো? এই মুক্তিযুদ্ধের যত ফান্ড, এই 95% ফান্ড এসেছে আমাদের যুক্তরাজ্য থেকে। পুরো সপ্তাহের বেতনটা কিন্তু দিয়ে দিয়েছেন আমাদের এই সিলেটি প্রবাসীরা। এবং বিচারপতি আবু সাইদ চৌধুরী যখন দেশ স্বাধীন হওয়ার পরে দেশে আসেন, তখন এই যে মুক্তিযোদ্ধাদের রসদ, মুক্তিযোদ্ধাদের কাপড় চোপড়, আমাদের শরণার্থীদের খাবার এবং মুক্তিযোদ্ধাদের রাইফেল, এই সমস্ত ব্যয় করার পরেও তখন 4.5 লক্ষ পাউন্ড ক্যাশ নিয়ে এসেছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এই 4.5 লক্ষ পাউন্ড হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রথম বৈদেশিক মুদ্রা রিজার্ভ। এটা দিয়ে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা রিজার্ভ সূচনা হয়েছে এই আমাদের প্রবাসীদের। যাই হোক, এভাবে আমাদের অনেক অর্জন রয়েছে। তা আমি এই বিশ্ব বাঙালি কবিতার এই যে সম্পাদক আহমদ হোসেন হেলালকে আমরা আজকের এই পরিসর থেকে তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এই ধরনের এটা মহৎ একটা কাজ করেছেন, অতীতে করেছেন, আগামীতে সেই দ্বারা অব্যাহত থাকবে। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের আরেকটি বড় আমাদের আয়োজন, সেটি হচ্ছে আমাদের বায়েজিদ মাহমুদ ফয়সলের জন্মদিন। বায়েজিদ মাহমুদ ফয়সল বয়সে খুব বেশি বয়স্ক না হলেও তার কাজ অনেক দূর এগিয়ে গেছে। বিশেষ করে সে একজন দক্ষ সংগঠক, একজন ভালো প্রকাশক, একজন লেখক, এই অনেক গুণে গুণান্বিত আমাদের প্রিয় ভাজন বায়েজিদ মাহমুদ ফয়সল। বিশেষ করে সাম্প্রতিককালে সিলেটের প্রকাশনা শিল্পকে প্রকাশনা অঙ্গনকে এগিয়ে নিয়ে দেওয়ার জন্য এই বায়েজিদ মাহমুদের ফয়সল সুদূর প্রসারী ভূমিকা এবং অনন্য অবদান রয়েছে। আমরা তার এই কাজের জন্য তাকে আমরা অভিনন্দিত করছি, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা আশা করব আগামী দিনে তার হাত ধরে এই পর্যন্ত সিলেটের 500 শতাধিক, আমার মনে হয় 500 শতাধিক বই তার পড়াশোনা থেকে বেরিয়েছে, 2000-এর উপরে, মাশাআল্লাহ 2000-এর উপরে। এবং আমরা মনে করি যে বর্তমানে রাজধানী ঢাকার বাইরে সবচেয়ে বেশি বই প্রকাশিত হচ্ছে সিলেট থেকে। এবং এই বায়েজিদ মাহমুদ ফয়সলের মতো আরও কিছু তরুণ প্রকাশক আছে বলেই এটি হচ্ছে, নাহলে কিন্তু অনেকেই বই প্রকাশ করতে চান না, কিন্তু তাদের ইন্সপাইরেশনে, তাদের সহযোগিতার কারণে অনেকে বই প্রকাশ করছে। আমরা আশা করবো আগামী দিনেও এই দ্বারা অব্যাহত থাকবে। আমরা বায়েজিদ মাহমুদ ফয়সলের সুন্দর সুস্থ জীবন কামনা করছি। তার কাছ থেকে আগামী দিনে সিলেটের সাহিত্য সংস্কৃতির কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা আশা করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা সন্ধ্যার পর থেকে এখানে এসে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, মাধুর্যপূর্ণ করেছেন, সকলের প্রতি আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সিলেটের সাহিত্য সংস্কৃতি জয় হোক। বিশিষ্ট লেখক বায়েজিদ মাহমুদ ফয়সলকে ফুলের মালা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মানিত সভাপতি রামরাম সাত্বিক চৌধুরী। ফুলের জন্মদিন উপলক্ষে লেখককে ফুলের মোড়া দেবেন বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের আমরা
এরপরে আমাদের আমাদের মাঝে বিশেষ আমরা মঞ্চে এসে আসন অনুরোধ জানাচ্ছি। জরুরি প্রয়োজনে চলে গিয়েছিলেন, তিনি আবার ফিরে এসেছেন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সুধীজন এবং আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী, সিলেটের সাহিত্যাঙ্গনের সকলের শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল কবি কালাম আজাদ সাহেব এবং লেফটেন্যান্ট কর্নেল এম আতাউর রহমান পীর সাহেব সহ দেশ বিদেশে যারা আজকের এই জন্মদিনের প্রোগ্রাম বিশ্ব বাঙালির কবিতা কাব্যগ্রন্থের দ্বিতীয় খণ্ডের পাঠ আলোচনা ও শহীদ আড্ডা দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশনের পক্ষ থেকে সালাম আদাব ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকের এই অনুষ্ঠান করে আমাকে এইরকম সংবর্ধনা বা আমাকে নিয়ে আলোচনা করার, এটা আমার জন্য খুব লজ্জাজনক। আসলে আমি সেই রকম যোগ্যতা বা এখনো অর্জন করতে পারি নাই। তারপরেও যারা আপনারা আজকে এই মহতী অনুষ্ঠানে এসে আমাকে অনুপ্রাণিত করেছেন, প্রেরণা দিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশনের জন্য দোয়া করবেন, যে আগামী এখন বর্তমানে যেরকম আপনি আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি, আগামী দিনে যাতে আরও আপনাদেরকে নিয়ে সিলেটের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে তথা বাংলা সাহিত্যে আরও ভালো কিছু করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আজকের অনুষ্ঠানের সভাপতিকে আমি জানি না, এখন উনি সভাপতি আর অতিথিবৃন্দ এবং সামনে যারা বসে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সরি যে আমাকে কিন্তু বায়েজিদ মাহমুদ ফয়সল বলেছিলেন মাগরিবের সাথে সাথে শুরু হবে, আমি ওইভাবে এসেছিলাম। আমার রোটারি ক্লাবের একটা মিটিং ছিল 7টা থেকে 8টা, চলে গেলাম 7টা যখন বেজেছে। আমাদের 1 ঘন্টার মিটিং 1 ঘন্টাই হয়, আজকে তাও 10 মিনিট বেশি হয়েছে। একজন অতিথি বক্তা ছিলেন। তারপরে বিটিকে ধন্যবাদ, যে বিটির কাছে জানলাম যে এখনো সভা আছে কিনা, কারণ একটা সাহিত্য আড্ডা মিস করতে চাচ্ছিলাম না। বিটি বলল স্যার চলে আসেন, পেয়ে যাবেন এসে। তো এই জন্য বিটিকে ধন্যবাদ। বিষয় যেটা বিশ্ব বাঙালির কবিতা কাব্যগ্রন্থ দ্বিতীয় খণ্ডটা আমি দেখিনি, প্রথমে দুঃখ প্রকাশ করছি। এটার পাঠ আলোচনা, সুতরাং পাঠ আলোচনা করা তো যাবে না। তবে যিনি লিখেছেন বইটা, মানে সংগ্রহ করেছেন কবিতাগুলো, ওনার নাম কেটা, আহমদ হোসেন হেলাল, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।
বিভিন্ন মানুষের কাছ থেকে লেখা সংগ্রহ করা খুব কষ্টকর ব্যাপার। প্রথমত এখন আমরা বইয়ের প্রতি আমাদের যে প্রীতি, সেই প্রীতি এখন নেই। এখন সবাই মোবাইল নিয়ে বসে থাকি, বিতি মোবাইলের মধ্যে লেখে এটা পড়ে নেই। বিতির বই একটা ছেপেছে, দ্বিতীয়টা না তোমার ছাপা হয়ে গেছে, কাজ চলছে, লিখেছ এটা। তো ওই যে তার বইয়ের চেয়ে মনে হয় যে বিতি কি লিখলো ফেসবুকে ওইটা পড়ে নেই, তাহলেই জানা হয়ে যাবে। এই অবস্থায় এই হেলাল যে একটা বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন, এই জন্য সাধুবাদ জানাচ্ছি। তবে অবশ্যই আমাদেরকে বইয়ের প্রতি আগ্রহী হতে হবে, আমাদের সন্তানদেরকে আগ্রহী করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, যে মোবাইল প্রীতি, এতে সময় কতটুকু ব্যয় হয় আমি কিছু কিছু বুঝি, কারণ আমারও মোবাইল প্রীতি আছে। তবে আমি মোবাইল প্রীতি বলতে আমি এখন আর ল্যাপটপ ইউজ করি না লেখার জন্য, যে কোনো কিছু লিখতেই মোবাইলের মধ্যে লিখে ফেলি। পুণ্যভূমি নামে একটা মাসিক পত্রিকা আছে, তো কালকে রাত্রে আমাকে ফোন দিয়ে বললো, স্যার আগামীকালকে আমাকে একটা লেখা দিতে হবে রোটারির উপরে, আমার পুণ্যভূমি সাহিত্য পত্রিকায় ছাপবো। তো আজকে সকাল থেকে লিখতে লিখতে ওই একটু আগে শেষ করেছি, শেষ করে ওনাকে পাঠালাম। ওই মোবাইলের মধ্যে লেখা, এই মোবাইলে লেখা খুব কষ্টকর, কিন্তু আমি পারি না। এখন মনে হয় যে এইটাই ভালো, এইটাই সহজ। তো এই জন্য আমি বুঝি মাঝে মাঝে ওই মোবাইলের কিছু পড়া লাগলে, যা কারো কিছু লেখা দেখা যায় যে একটা পড়লাম তো আরেকটা আসছে, ওইটা দেখতে আবার ইচ্ছা হয় যে ওইটা পড়ে ফেলি একটু। এই করে করে দেখা যায় যে 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা কিভাবে চলা যায় বলা যায় না। আর লিখতে লাগলে তো কম্পিউটারের চেয়ে ডাবল সময় ব্যয় হয় যে কোনো কিছু লিখতে লাগলে। আমার কালাম আজাদ রেগুলার ফেসবুকে দেখে উনি পোস্ট করেন নাতি নাতনি ওনাদেরকে নিয়ে। এর মধ্যে বেশিরভাগ আমার মনে হয় আমাদের কি থাকেন, কর্নেল আলী ভাই বোধহয় লেখার মধ্যে থাকেনি, মোটামুটি আলীর ভাইয়ের নামটা থাকবেই। মনে হয় আমার 80% এই আলী ভাইয়ের নাম থাকে। আজকে আলী ভাই এখানে উপস্থিত নেই, হয়তো ব্যস্ততায়। এবং এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি লেখালেখির এই যে কষ্টটা করেছেন আহমদ হোসেন হেলাল, সেই কারণে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা বই তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। এবং একটা কেক, যেটুকু বুঝলাম যে বায়েজিদ মাহমুদ ফয়সলের আজকেই বোধহয় জন্মদিন নাকি, 1 মার্চে। যাই হোক 1 মার্চে এই একটু পরে হয়ে যাবে। আমরা ধরে নেই গড়ির কাঁটাকে একটু যদি এগিয়ে নেই, কেউ তো আমাদেরকে বাধা দিবে না গড়ির কাঁটা এগিয়ে নিতে। আমরা একটু এগিয়ে নেই। হ্যাপি বার্থডে টু বায়েজিদ মাহমুদ ফয়সল, এইটুকু বলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা যেন ভালো থাকি। আমরা বলতে আমি মেইনলি কালাম আজাদ আর আমার কথা বলছি, আমাদের বয়সের তো কেউ নাই। ফয়জুল ভাই কত বয়স হয়েছে? 70 তো হয় নাই, এখনো হয় নাই। আমাদেরই আমার 75, উনার 77, 78 হয়ে গেছে না আপনার চলেন। তো এই বয়সে ভালো আছেন উনি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আরো যেন ভালো। আপনারও 70 হয়েছে না ভাই? বেলাল ভাই হয়েছে নি 70? হয়ে গেছে নি? আচ্ছা, আপনার জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ করছি, অর্থাৎ সবার জন্য সবার দোয়া, আমারও দোয়া রইল সবার জন্য। কি বলতে চাইছিলাম? মানে একটা গ্রুপ করা। হ্যাঁ, থ্যাংক ইউ তোমার প্রস্তাবনার জন্য। আমরা একটা গ্রুপ করবো 70 থেকে 80। প্রবীণ দিবস হইল 1 অক্টোবরে, অনেক দেরি আছে। তোমার প্রস্তাবের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রবীণদেরকে যখন আমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখি, তখন আমাদের ভিতরে একটা আশার সঞ্চার এবং ভিতরে সেই সংকল্প, ওটা মনে হয় আমার জীবিত নাই।
Oke, kamu ni Rafa, si Rafa era una yuka, una gap aja. Una yuka. Happy birthday to you. Ladies first, Baba. So. Apa buka? Bujuk. সম্মানিত সত্যি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অববাহনা করি ঈশ্বরের করি প্রেম ও কারুণ্যের প্রতি মৃত্তিকার সাহিত্যের অমর স্রষ্টা কবি কালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি মহোদয়, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দুটো ইস্যুতে আজকের এই অনুষ্ঠান। একটা হচ্ছে জন্মদিন বায়েজিদ মাহমুদ ফয়সলের, তবে আমাদের কাছে যেটার আবেদন বেশি সেটা হলো বিশ্ব বাঙালির কবিতা আহমদ হোসেন হেলালের যে সংকলন সেটার প্রকাশনা। তো আমি আমার প্রথমে এবং শেষ কথা একটাই, আমি একজন প্রেমিক মানুষ এবং আমি পৃথিবীকে ব্যাখ্যা করি আমার প্রেম দিয়ে। ফাতেমা, তুমি করতেছ, তোমাকে সুন্দর করে সে আমার প্রেম, তোমাকে সুন্দর করে সে আমার প্রেম। হ্যাঁ, তুমি আপনি খুব সুন্দর তা না। তো এখন জি আপনি বাড়াবেন না। কেন কবিরা কবিতা লেখে, কেন লেখক লেখেন, কেন ও আর জন্ম হলো, কেন ABC আসলো, এটা যদি কেউ ভালো করে করে ফিলোসফিক্যালি ব্যাখ্যা করতে যায় তাহলে দেখা যাবে মানুষ বলতে চেয়েছে অন্য সব মানুষকে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বলার জন্যই পৃথিবীতে ভাষার জন্ম হয়েছে এবং সে শুনতে চায় যেটা, আপনারাও যেটা শুনতে চান মানুষের কাছ থেকে, সেটা হচ্ছে চিরকালের মানুষের কাছ থেকে আমি তোমাকে ভালোবাসি। আমি এই কথাটা শুনতে চাই, মানুষ বলুক আমি মরে যাওয়ার পরেও আমি তোমাকে ভালোবাসি। এই জন্য আমি কবিতা লিখি এবং সকল লেখক লেখিকাকে আহ্বান জানাই যে আসুন আমরা মানুষকে ভালোবাসার চেষ্টা করি, ভালোবাসার কথাটা বলি এবং ভালোবাসি কথাটা বলবার জন্য উদ্বুদ্ধ করি। এইটার জন্যে একটা ব্যাপার হয়েছে যে আমাদেরকে ছোট বড় করে ফেলে, সেটা হচ্ছে যে আমি তো বেশি জানি, আমি তো বেশি বুঝি, আমি তো ইত্যাদি ইত্যাদি। কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষও নাই যে সব জানে। দ্যার ইজ নো মিস্টার অল নো। আমরা সবাই কিছু কম জানি যেটা অন্য একজন জানে, আমার পাশের একজন জানে, এই পাশের একজন অথবা ওই পাশের একজন। অতএব সেই মানুষটাকে আমার সম্মান করা দরকার, ভালোবাসা দরকার। তাহলেই আমরা একটা সুন্দর মানব সমাজ পেয়ে যাব, আমরা একটা সুন্দর বাঙালি সমাজ পেয়ে যাব। তো এখানে গত বছরে একটা অনুষ্ঠানে আমি কিন্তু বায়েজিদ মাহমুদ ফয়সলকে খুব বকাবকি করেছিলাম যে এরপর যে অনুষ্ঠান হবে সেইখানে এই পপি রশিদকে আমি অনেকবার ভালোবাসি বলেছি, আজকে আর বলতেছি না। তো পপির যে কথাটা 2 হাত 4 হোক, একটা অ্যাক্সিডেন্ট যেভাবেই হোক একটা সংসার ভেঙে গেছে, এটা আমার ফাতেমারও ভেঙে গেছে, কিন্তু এইটাকে ধরে রেখে মরতে হবে এই ধরনের কোনো কথা কোনো কবিতায় আমি পৃথিবীতে দেখি নাই। পৃথিবীতে ভালোবাসার শেষ নাই, পৃথিবীতে গড়ার শেষ নাই, কিন্তু ভাঙ্গনটা আসতেই পারে। এই জন্য আজকে সেই গত বছরের সূত্র ধরে বলবো, ভাই আল্লাহ আপনাকে শতায়ু করুন এবং আপনার
কয়েক বছর আগে পীর স্যারের একটা বইয়ের প্রকাশনায় তিনি বলেছিলেন যে আপনি 2000 বইয়ের প্রকাশক, এরপরে বহু জল গড়িয়েছে, অতএব আমার মনে হয় এখন 3000-এর মতো বই আপনি প্রকাশ করে সেরেছেন, এটা একটা রেকর্ড। কিন্তু সেই সাথে এই দেখেন ভাগছে, এই যে বিয়ের কথা করলেই ভাগবে। জি জি জি, আমরা সবাই আজকের এই থেকে, এই জন্মদিনের অনুষ্ঠান থেকে দাবি করব তার 2 হাত 4 হোক, অর্থাৎ একজন সঙ্গী নিয়ে তার জীবনটা গড়িয়ে যাক এবং শেষতাই হোক। জন্মদিনের শুভেচ্ছা তাকে। বিরল একটা প্রতিভা সিলেটের জন্য, যে সিলেটের আমার মতো একটা সাধারণ শিক্ষককে এই যে সামনে তুলে ধরে আপনাদের সামনে আনা, এই কৃতিত্বটা তার। এইভাবে আমরা যারা অনেকে, এই যে আমার সালে ভাই, উনি ঢাকার থেকে একটা বিজয়ী সিংহ পুরুষ, কিন্তু সিলেটে এসে অপরিচিত হয়ে গেছেন, কিন্তু বায়েজিদ মাহমুদ ফয়সলের জন্য আজকে আমরা তাকে এখানে পাচ্ছি। তো এই জন্য বায়েজিদ মাহমুদ ফয়সল অজস্র মানুষকে উপরে তুলে দিছে নিজের ইয়েতে, আর আমরা তার জন্য যে ইয়েটা করতেছি, তার 2টা হাত 4 হোক এবং তার একটি সংসার হোক। আপনারা কি একমত আমার সাথে? জি জি জি, আলহামদুলিল্লাহ পাশ হইল, জয়যুক্ত হয়ে যাচ্ছে। এখন আমরা লেখক মাত্রই ভালোবাসার চাষি, আমরা যেন ভালোবাসার চাষ করতে পারি, আমরা যেন আমাদের ভাইদেরকে সম্মান করতে পারি নিঃশর্তভাবে। আমরা সবাইকে সম্মান করব, আমরা সবাইকে ভালোবাসবো। বিতি বলেছে ভালোবাসি, আমি তোমাকে 1000 বার করে বলছি তোমাকে ভালোবাসি। আল্লাহ তোমাকে সফল জীবন দান করুন। ভালোবাসা কোনো নিষিদ্ধ শব্দ নয়, এটাই পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ এবং সবচেয়ে বেশি, মানে আল্লাহকে যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, এটা আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করা। সমস্ত প্রশংসা আল্লাহ। এইটুকু বলার এই আয়াতটা কি তোমরা বলিলাম না, এটা না, এই যে আল্লাহকে ভালোবাসতে যদি চাও তাহলে আল্লাহর নবীকে ভালোবাসো, এই ধরনের আয়াত আছে। জি, এই আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, এই জি জি জি, এই আয়াতটার কথাই বলছি, যে আল্লাহ ভালোবাসা চান এবং ভালোবাসা দাবি করেন, আর মানুষ তো চাই আমরা সবাইকে যেন পরস্পরকে ভালোবাসতে পারি। এখানে আমার মাও আছেন, মা আমি আপনাকে ভালোবাসি, এই কথাটা বলছি আগেও। জি জি জি, আর সিলেটে আমার জননী, ইনি লেখিকা সংঘের সভাপতি আমার জননী, এই জন্যে আমি কবি। জি, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমাদের ভাই বায়েজিদ মাহমুদ ফয়সলের বয়স 47, আমার বড় মেয়েটার বয়স 48 হয়ে গেছে গত কয়েকদিন আগে জুনে। জি, তো জীবন শেষ হয়ে যায়নি, আপনাকে অনুরোধ সংসার করবেন। জি, এই সামনের বছর আমার দাওয়াত থাকবে না, বিশ্বাস না করলে। জি, তো আপনাদের সবাইকে শুভেচ্ছা। আসুন আমরা পরম করুণাময় স্রষ্টার প্রতি সবাই অনুগত হই, তার অনুসরণ, তার ইয়াদটাকে আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করি, এবং আমরা আমাদের ফেলা মেন যারা আছে, মানবী নির্বিশেষে সবার প্রতি আমাদের ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখি এবং ভালোবাসা প্রকাশ করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের সভাপতি ধন্যবাদ উপস্থাপক। সিলেট সাহিত্য কাপের কবি দেলোয়ার মঞ্চে কবি ছড়াকেন্দ্র এবং পাণ্ডুলিপি প্রকাশনার যৌথভাবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গুণীজন, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ সবাইকে আমি ছড়াকেন্দ্রের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান 6টার দিকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে যায়, তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। এখানে 2টি ভাগে যদি অনুষ্ঠান হতো
আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, তাহলে অনুষ্ঠানটি আরও সুন্দর এবং প্রাণবন্ত হতো। যদি বিশ্ব বাঙালির কবিতা এটা নিয়ে একটা পর্ব এবং বায়েজিদ মোহাম্মদ ফয়সলের জন্মদিন উপলক্ষে আরেকটি পর্ব, তাহলে দুটি পর্বে দুটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমার মনে হয় প্রকাশ পেত। বক্তব্য মানুষের অনুভূতি, অভিব্যক্তি সব কিছু। যাই হোক, আমি বিশ্ব বাঙালির কবিতা যে সম্পাদনা করেছেন আহমদ হোসেন হেলাল, তাকে ধন্যবাদ জানাই। উনি অত্যন্ত সুনিপুণভাবে বুঝাই যায় যে উনি একজন দক্ষ সম্পাদক এবং তিনি সুন্দরভাবে তার এই বইকে সম্পাদনা করেছেন। এখন আমি বিশেষ করে কবি পাণ্ডুলিপি প্রকাশনার কর্ণধার, লেখক, সংগঠক এবং এই গবেষক বায়েজিদ মাহমুদ ফয়সল ভাইয়ের জন্মদিনে আমি আমার ছোড়া কেন্দ্রের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। উনার সঙ্গে আমার যে পরিচয় দীর্ঘদিনের, উনাকে আমি সবসময় দেখেছি সদালাপী, একজন সুহৃদ এবং সুন্দর মনের মানুষ। সবার সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো এবং অমায়িক ব্যবহার। সবসময় একজন বক্তা বলেছেন যে উনার মুখে হাসি থাকে, হ্যাঁ, উনার মধ্যে সবসময় একটা মৃদু হাসি থাকে এবং মানুষকে উনি ভালোবাসেন। মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। এবং আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ একদিন আমিও যুবক ছিলাম পাণ্ডুলিপি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল। আমি আমার সেই কবিতার শিরোনাম থেকেই ফয়সল ভাইকে যৌবনের দূত হিসাবে অভিহিত করে আমি আমার এই কবিতার 4টি লাইন আপনাদের শোনাচ্ছি। একদিন আমিও যুবক ছিলাম, একদিন আমিও যৌবনের রক্তে পথ চলতাম, মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখতাম এই শহরের অলিগলির রাজপথ। একদিন আমিও যুবক ছিলাম, কোনো কুমারীর হৃদয়ে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য এবং কষ্ট করে সবার সময়কে সময় দেওয়ার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা। আগামীতে আপনারা আমাদের অনুষ্ঠানে আসবেন, অংশগ্রহণ করবেন, এই অনুরোধ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।